আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আর আমি এখানে আপাতত রেকর্ডিংটা করছি, ওইটা ক্লাস শেষ হলে তারপর আমি ইউটিউব চ্যানেল আছে ওইখানে আপলোড করে দিব। তো আমি আজকে ক্লাসের মানে কি পড়াবো এই টপিক নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম। এখন আহ, যেটা দেখা গেল আমাদের যে সিলেবাস আছে, সিলেবাস আমাদের আসলে বলাই যায় যে শেষ মিডের জন্য আর কি। এখন এখানে একটা স্লাইডই আমার আছে, যেটা কিনা ফর্মালি যদি বলি ওখানে লেখা আছে, দ্যাট ইজ রেগুলার এক্সপ্রেশনের স্লাইড। বাট এই রেগুলার এক্সপ্রেশনেরও যে এখানে আমরা অলরেডি যা জানি তার থেকে অনেক বেশি কিছু আছে এরকম না। তো স্টিল আমার যেহেতু স্লাইড আছে, আমার হচ্ছে স্লাইডের কন্টেন্ট থেকেও দেখতে হবে যে এখানে কিরকম করে রিপ্রেজেন্ট করা আছে সবকিছু। তো এই কারণে আমি প্রথমে রেগুলার এক্সপ্রেশন দিয়ে শুরু করি। আর তারপর আর একটা ভালো জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন ছিল যে পার্সার অ্যাকচুয়ালি, পার্সার বলতে, হ্যাঁ, আমাদের যে পার্সার যেটা আছে, LL1 পার্সার বা ইত্যাদি যেগুলো আছে, ওই যে আমরা যখন ট্রি জেনারেট করতাম তখন আমাদের একটা অপশন আসে যে মাল্টিপল যদি আমার নিয়ম থাকে তার মধ্যে কোনটাকে আমি সিলেক্ট করব। লেফট মোস্ট ডেরিভেটিভ, রাইট মোস্ট ডেরিভেটিভ, ওইটা তো আছেই, কিন্তু তার বাইরে আরেকটা জিনিস ছিল যে আমরা হচ্ছে মাল্টিপল যদি প্রোডাকশন রুল থাকে সেম নন টার্মিনাল থেকে, তাহলে ওইটার মধ্যে কোনটাকে সিলেক্ট করব। আমি বলছিলাম যে কম্পাইলারের তো আর চোখ নাই যে হচ্ছে দেখে দেখে আমাদের মতো ইনটুইটিভলি সামথিং করতে। তো কম্পাইলারের জন্য আমার এমন ফরম্যাটে ইনফরমেশন দরকার যে ইনফরমেশন ইউজ করে কম্পাইলার বা পার্সার যেটা স্পেসিফিক ভাবে ও হচ্ছে প্রোডাকশন রুলগুলো সিলেক্ট করতে পারে যে পরবর্তী প্রোডাকশন রুলগুলো কি হবে। তো ওই জিনিসটা আমরা এই রেগুলার এক্সপ্রেশন শেষ করে ওই দিকে যাবো আর কি। এখন ওইটা এখন পর্যন্ত মিডের মধ্যে মানে ডিক্লার্ড না, বা গতবারও ছিল না, কিন্তু যেটা আমার ক্লাস আছে, সময় আছে, আর ফাইনালের মধ্যে এমনিতেও যে অনেক সময় থাকে তা না। তো এই কারণে আমরা ওই দিকেও যাব, আমাদের কোশ্চেনের অ্যান্সারও পাওয়া যাবে। আর প্লাস ফাইনালের পড়াও, ফাইনালের যেহেতু টপিক অনেকগুলা, তো ফাইনালের পড়া যদি এগিয়ে থাকে তাহলে আমার প্রবলেম হয়। এই জন্য প্রথমে রেগুলার এক্সপ্রেশন দিয়ে শুরু করি। তো রেগুলার এক্সপ্রেশন কি আমরা অলরেডি জানি। রেগুলার এক্সপ্রেশন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্ট্রিং এর প্যাটার্ন যে আছে, সেই প্যাটার্ন গুলাকে আহ, খুব কনসাইসলি একদম শর্ট ফরম্যাটে প্রকাশ করার জন্য যে ফর্মাল আমার কি বলবো এক্সপ্রেশন ইউজ করবো, এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। এটা মোট কথায় আমাদের বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকতে পারে। আমাদের ফোন নাম্বারের মধ্যে প্যাটার্ন আছে, তারপরে হচ্ছে নামের মধ্যে প্যাটার্ন আছে। এই সবকিছু কে আমরা যদি একদম কনসাইসলি ক্লিয়ারলি একটা এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করতে চাই, আমরা ইউজ করি হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে আই থিঙ্ক আপনাদের আগেই ধারণা আছে। স্টিল এখানে যে কিছু জিনিস আছে যেগুলা, যেমন এখানে আছে হচ্ছে গিয়ে এটা একটা রেগুলার এক্সপ্রেশন হতে পারে, এ অর বি। এ অর বি বলতে বোঝায় যে এটা শুধুমাত্র আমার এ কে নিবে অথবা বি কে নিবে, মানে আমার এইটা যদি একটা রেগুলার এক্সপ্রেশন হয় তাহলে এই রেগুলার এক্সপ্রেশন ইদার এ কে সাপোর্ট করে অথবা বি কে সাপোর্ট করে, জাস্ট একটা প্রথম পজিশনে এ অথবা বি, যে কোনো একটা, নট আবার এ বি বোথ। এটা কি সাপোর্ট করে? এটা হচ্ছে এ আর বি দিয়ে আহ দুই দৈর্ঘ্যের, যেমন এই যেখানে আছে এ এ, এ বি, বি এ, বি বি, এইরকম যতগুলা স্ট্রিং আছে এখানে চারটাই পসিবল, তো এই চারটাকে সাপোর্ট করে। এ স্টার, এ স্টার তো জানি যে জিরো অথবা মোর, জিরো অথবা মোর এ। তো কোনো কিছু যদি না থাকে, যেটা কিনা এই যে আমাদের এখানে আছে অ্যাপসাইলন, সেইটা প্লাস এরপরে এর যে কোনো দৈর্ঘ্যের স্ট্রিং এই এ স্টার সাপোর্ট করে। তো এগুলো সবই রেগুলার এক্সপ্রেশন। এখানে আরো রেগুলার এক্সপ্রেশনের উদাহরণ আছে এবং তাদেরকে হচ্ছে বর্ণনা করা আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। যেমন এটা কি বলে, এটা বলে যে ডিনোট করে এ সেট অফ অল স্ট্রিং containing zero or more instances of an A or B। এখানে জিরো অর মোর এ অথবা বি থাকতে পারে।
সেট অফ অল স্ট্রিংস অফ এ অ্যান্ড বি, এ এবং বি দিয়ে যতগুলাকে গঠন করা পসিবল। তো জিরো অথবা মোর সংখ্যক যদি থাকে তাহলে ওইটাকে হচ্ছে এই এক্সপ্রেশনটা সাপোর্ট করে। আর এটা কি সাপোর্ট করে? এটা হচ্ছে শুধুমাত্র একে সাপোর্ট করে। অথবা এমন একটা স্ট্রিং যেটার মধ্যে একদম লাস্টে বি আছে, অথবা যদি এ স্টার না থাকে সেক্ষেত্রে তো ওই বি আমার শুরুতে চলে আসবে। তো ওইটাকে সাপোর্ট করে। And এটার জন্য এইভাবে মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে একদম ইংলিশে বর্ণনা করে দেওয়া আছে। আমি যেটা করি, আমি ওই কুইজের মধ্যে, সেকেন্ড কুইজ বা ওগুলার মধ্যে আমি এরকম বর্ণনা দিয়ে দিই, বর্ণনার থেকে হচ্ছে আপনার রেগুলার এক্সপ্রেশন লেখা হয়। আমি হচ্ছে এভাবে ভাষায় বলে দিব যে আমার এই 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 দরকার, আমার হচ্ছে এমন একটা রেগুলার এক্সপ্রেশন দরকার যেটা শুরুতে এ আছে, শেষে বি আছে, এন্ড মাঝখানে এ অথবা বি যে কোনো কিছু থাকতে পারে। সেক্ষেত্রে এক্সপ্রেশনটা কেমন হবে, রেগুলার এক্সপ্রেশন এভাবে করে বলে দিই। তো ওইটা রিভার্স আপনাদের রেগুলার এক্সপ্রেশনটা লেখা লাগে। এন্ড এইভাবে করে এখানে অনেকগুলো আছে, অনেক কিছু আছে। আমি মনে হয় না এগুলার কোনো মানে রিডিং পড়ে বলা দরকার, সো আমি জাস্ট দেখাচ্ছি। আমার স্লাইড আছে, আপনি দেখলে পরেই অলরেডি বুঝতে পারবেন। এখানে নতুন তেমন কোনো কিছুই। তো এইগুলো আমাদের রেগুলার এক্সপ্রেশনের যে বিষয়। অ্যান্ড এই স্লাইডের সাথেই আমার জানা মতে আমি যতটুকু আজকে দেখছি যে আমার মিডের যে সিলেবাস আছে, মিডের সিলেবাস হচ্ছে এখানেই শেষ। এখন আমাদের হয়তো ক্লাস খোলা থাকলে পরে মানে অফলাইনে যদি ক্লাসটা সেগুলো হতো, সেক্ষেত্রে কুইজ বা প্রেজেন্টেশন এই সেই এগুলা দিয়ে ক্লাস খোলাই করা যেত। এখন যেহেতু অনলাইন, সেই ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আমার কম। অ্যান্ড সেক্ষেত্রে আমি ডিসাইড করলাম যে আমরা একটু সামনের দিকে মুভ করি। অ্যান্ড একটা কোশ্চেন ছিল, ওই কোশ্চেনটার যদি অ্যান্সার চলে আসে, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে বেটার হবে। তাহলে আমি এখন মুভ করছি হচ্ছে, এটা একটা ফাইনালের টপিক অ্যাগেইন, কিন্তু দরকারি আর কি, কাজে লাগতেও পারে। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের মিডের কোশ্চেন গুলো একটু সলভ করে দিলে ভালো হতো। মিডের কোশ্চেন সলভ, আমি আমার কাছে কোশ্চেনও ছিল, বাট এই মানে অনলাইনে এই অবস্থায় ওইগুলার সলভ দেখানোটা একটু ঝামেলা। মানে এখানে লিখা বা আদার ফরম্যাটে দেখানোটা একটুখানি প্রবলেমেটিক। তো অনলাইন ক্লাস মনে হয় আপনার দুইটা ক্লাসে অনলাইনে যাবে। তো এইখানে ওই ধরনের সলভিং মানে বোর্ড ছাড়া ওইটা পসিবল না। বোর্ডের মধ্যে না দেখাইলে আমি এখানে ফ্লেক্সিবল ভাবে ওই জিনিস লিখে দেখাইতে পারবো না, এটা হচ্ছে সমস্যা। এমনিতে কোশ্চেন তো ইসে আছে, মানে আই থিঙ্ক আপনাদের সোর্স বা এভরিথিং আছে। আপনাদের ওইখান থেকে যেগুলা পারতেছেন পড়ে রাখেন। ক্লাসটা হচ্ছে শুরু হলে পরে আমরা ওইখান থেকে বাকি যেগুলো আপনাদের প্রবলেম হচ্ছে ওগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আর কি। বাট এই মুহূর্তে পসিবল হচ্ছে না। এই মুহূর্তে হচ্ছে একটা ওয়ে, এটা হচ্ছে সামনে যাওয়া লাগবে। তো আমি সামনের দিকে যাই। অ্যান্ড এইটা আমাদের পরবর্তী যে ল্যাব আছে ওই ল্যাবেরও হ্যাঁ, আমাদের পরবর্তী যে ল্যাব আছে এবং প্রজেক্টের যে সেকেন্ড পার্ট আছে ওইটার জন্য আমার এই অংশটাই দরকার। তো এইটা আপনি ঠিকঠাক মতো বুঝতে পারলে, ওরটা ইমপ্লিমেন্ট করতে পারলে স্যার আপনার আজকে স্যার ফুল সিলেবাসটা একটু ওভারভিউ দিতে পারেন ফুল মিডের। সিলেবাস আবার শুরুর থেকে ওই রকম তো মানে কমপ্লেক্স কোনো কিছু নাই, কি দিব? বা এমনিতে ম্যাথমেটিক্যাল বা বড় কোনো কিছু তো নাই। মানে সবই থিওরির মতো, সেই সেম জিনিস যেটা কিনা আপনি নিজে পড়লে পরেই বেটার হবে, ওরকম কিছু নাই। মানে দেয়ার মতো কিছু নাই। এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে সামনের দিকে যাওয়া যায়। স্যার ফাইনাল তো এখন অনেক দেরি আছে, এগুলো পড়লে তো স্যার সব ভুলে যাবো স্যার। না, ভুলবেন আবার শিখবেন। আর এই জিনিসটা আপনার ল্যাবেও লাগবে। মানে ওই ল্যাবের যে টপিক আছে, ল্যাবের টপিক কিন্তু ফাইনাল বা মিড ওইভাবে করে নাই। ওই দেখা যাবে এই জিনিস না পড়াইলে পরে আপনি ওই ল্যাবের মধ্যে, আমাদের পরবর্তী যে ল্যাব আছে ল্যাবের টপিকই অ্যাকচুয়ালি এই পার্সার যেটা আছে এটা। তো এমনিতেও আমার দেখা লাগতেছে। তো আপনি যদি বলেন যে আমি মিডের টপিক এদিক থেকে পার করে সামনেও না যাই, ওই ল্যাবের জন্য আমার এই এই দিকে যাওয়া লাগবে, অন্য কোনো উপায় নাই। তো যদি চিন্তা করেন যে থিওরির জন্য দরকার নাই, ওকে ফাইন, কিন্তু ল্যাবের জন্য সামনের ক্লাসের জন্য এই জিনিস দরকার। সেই পার্সপেক্টিভ থেকে লাগবেই, আর মনে তো রাখাই লাগবে। আমি সামনে যাই। আহ, এইটা যেটা আছে এইটা হচ্ছে আপনার ওই যে আমাদের পার্সারি, আমরা যে এল এল ওয়ান এর কথা বলি নাই, এল এল এর কথা বলছিলাম। যে এল এল লেফট টু রাইট স্ক্যান করা,
আর হচ্ছে লেপনোস ডেরিভেটিভ যে পার্সার আছে, ওই পার্সারটা অ্যাকচুয়ালি কিভাবে ম্যাথমেটিক্যালি কাজ করে ওই জিনিসটা হচ্ছে আমার দেখা লাগতো। তো এটা আমাদের ল্যাবের টপিকও। প্রথমে ল্যাব বুঝতে গেলে থিওরির জিনিসপত্র আগে বুঝতে হবে যে বিষয়টা আসলে কি। তো আমাদের মেইন উদ্দেশ্য যেটা, সেইটা হচ্ছে যে আপনি তো একটা ইনপুট স্ট্রিং দিলেন, যে কোনো একটা স্ট্রিং হচ্ছে ইনপুট দিলেন। এখন সেই স্ট্রিংটাকে সেই স্ট্রিংটাকে গ্রামারের সাথে ম্যাচ করা একটুখানি এখানে বিষয়টা হচ্ছে আমার মনে হয় ক্লিয়ার করে নেওয়া দরকার। দ্যাট ইজ, আমরা কিন্তু স্ট্রিং ইনপুট ওই লেকচারের মধ্যেও ওইখানেও দিছি। লেকচারের মধ্যেও কিন্তু আমরা স্ট্রিং ইনপুট দেই, এ বি সি ডি ইত্যাদি এগুলা ইনপুট আমরা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে হচ্ছে ওই ইনপুট গুলা দিই লেকচারে। অ্যান্ড লেকচারের যে কাজ থাকে দ্যাট ইজ আপনার ভ্যারিয়েবলের নাম প্যাটার্ন অনুযায়ী ডিটেক্ট করা ইউজিং রেগুলার এক্সপ্রেশন। সো লেকচার আমার কাজ করে হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের সাথে। এখন পার্সারের মধ্যেও আপনি ওই স্ট্রিং ইনপুট দিচ্ছেন, বাট এই স্ট্রিং এর একটা ডিফারেন্স আছে। আপনি পার্সারের মধ্যে যে স্ট্রিং টাইপ ইনপুট দিচ্ছেন এইটা কিন্তু রেগুলার এক্সপ্রেশন থেকে ডিরাইভ করে না, এটা ডিরাইভ করে হচ্ছে আমার কনটেক্সট ফ্রি গ্রামার থেকে। তো এখানে দুইটা বিষয় আছে। প্রথমত লেকচার যে আছে, লেকচার রেগুলার এক্সপ্রেশনের সাহায্য নিয়ে আমার স্ট্রিংকে পার্সিং করে। অ্যান্ড ওই স্ট্রিং যেটা আছে ওইটা হচ্ছে আমাদের কোডের মধ্যে ইকুইভ্যালেন্ট টু আমাদের যে ভ্যারিয়েবলের নাম, ফাংশনের নাম, সেমিকোলন ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, নাম্বারস, ওই প্যাটার্ন ডিটেক্ট করার জন্য ওই পর্যন্ত। এখন আমাদের কোডের সিনট্যাক্স ঠিক আছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা, এই জিনিস চেক করতে গেলে আমাদের পার্সার দরকার। অ্যান্ড পার্সারও আপনারা এখানে দেখবেন যে স্ট্রিং ইনপুট দিচ্ছে, বাট রিমেম্বার এই স্ট্রিং হচ্ছে কিন্তু ওই রেগুলার এক্সপ্রেশনের ওই স্ট্রিং না। দেখতে সেম সেম মনে হতে পারে, বাট এটা কিন্তু ওই জিনিসটা। অ্যান্ড পার্সারের মধ্যে আমরা যেটা নিয়ে কাজ করি দ্যাট ইজ এখানে কনটেক্সট ফ্রি গ্রামারের সাহায্যে, এখানে কোনো রেগুলার এক্সপ্রেশন নাই, এখানে কোনো এনএফএ ডিএফএ নাই, এইখানে হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারের সাহায্যে আমরা একটা স্ট্রিংকে ম্যাচ করাবো যে গ্রামার ঠিক আছে কিনা। কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া আছে, সেই গ্রামার অনুযায়ী আপনি একটা স্ট্রিং ইনপুট দিবেন অ্যান্ড ওই স্ট্রিংটা গ্রামার অনুযায়ী ঠিক আছে কিনা সেটা ম্যাচ করাবো। অ্যান্ড এটা করতে গেলে তো আমাদের সেই ডিরাইভ করা দরকার পড়ে যে আমরা যদি এলএল যেটা কিনা টপ ডাউন পার্সিং, ওইটার ক্ষেত্রে আমরা শুরুতে আমাদের যে কোনো একটা স্ট্রিং ইনপুট দিলে পরে আমরা স্টার্ট সিম্বল থেকে শুরু করি অ্যান্ড ওই স্ট্রিং এর কাছে পৌঁছানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে পার্সিং যেটা করা লাগে, আহ, ওই পার্সারটা কিভাবে ডিসাইড করবে যে আমি বর্তমানে লেফটমোস্ট ডেরিভেশনই তো করবো, কিন্তু লেফটমোস্ট ডেরিভেশন করতে গিয়ে আমি যে নন টার্মিনালটাকে ভাঙাবো, ওইটাকে ভাঙালে পরে আমার মাল্টিপল অপশন থাকতে পারে। তো মাল্টিপল অপশনের মধ্যে কোন প্রোডাকশন রুলটাকে আমি সিলেক্ট করবো, ওইটা শিওর হওয়ার জন্য বা কম্পিউটারকে ওইটা একদম ডিটারমিনিস্টিক ভাবে বোঝানোর জন্য আমাদের এইখানে যে প্রসেসগুলো আছে LL1 এর, এগুলা করা লাগে। তো প্রথম প্রসেসটা হচ্ছে আপনার যে গ্রামার আছে ওই গ্রামার থেকে আমার একটা টেবিল জেনারেট করতে হবে, যেটাকে আমরা বলি পার্সিং টেবিল। গ্রামার থেকে টেবিল জেনারেট করতে হবে যেটা কিনা পার্সিং টেবিল। তো এই টেবিলটার মধ্যে বলা থাকবে যে আপনার বর্তমানে কোন প্রোডাকশন রুলটা ইউজ করা দরকার। সেম নন টার্মিনাল থেকে মাল্টিপল প্রোডাকশন রুল থাকতে পারে, সেই প্রোডাকশন রুলগুলোর মধ্যে কোন রুলটা ইউজ করলে পরে আপনি আপনার স্ট্রিং এর কাছে পৌঁছাতে পারবেন। কারণ আমাদের মেইন উদ্দেশ্য আমাদের ইনপুট স্ট্রিং এর কাছে পৌঁছানো, এটাকে ম্যাচ করা। তো কোন নিয়মটা, কোন প্রোডাকশন রুলটা নিলে পরে আপনি স্ট্রিং এর কাছে পৌঁছাতে পারবেন, সেই জিনিসটা ওই পার্সিং টেবিলটা ডিসাইড করে দিবে। যেটা কিনা ওই যে আগে বলছিলাম আমরা ইনটুইশনের মাধ্যমে করতেছি, বিকজ আমাদের যে স্ট্রিং গুলা এক্সাম্পলে ছিল বা পরীক্ষায় আসে ওগুলো দেখলে পরেই বোঝা যায়। বাট এমনিতে রিয়েল লাইফে বিশাল বিশাল যেমন আমাদের বড় বড় কোড যেগুলা, এগুলাকে তো ম্যাচ করাইতে গেলে আমার চোখে দেখে কাজ হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ফর্মালি এই LL1 এর কাছে আসতে হবে। LL1 এর মধ্যে যে বিষয়টা থাকে, ওয়ান হচ্ছে এটাকে বলে লুক অ্যাহেড। লুক অ্যাহেড বলে একটা কথা আছে, এই লুক অ্যাহেডটাই মূলত আপনাকে হেল্প করে যে আপনি কোন প্রোডাকশন রুলটা পরবর্তীতে অ্যাপ্লাই করবেন, কোন সিম্বলকে ভেঙে পরবর্তীতে কোনটা আনবেন।
তো দেখি, এখন কথা তো অনেক কিছু বললাম, আমি এক্সাম্পলের মধ্যে যাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি কি। এখানে কিছু রুল বলা আছে যেটা কিনা এখন যদি আপনাকে আমি বলি তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি একটু সামনের দিকে গিয়ে একদম ডিরেক্টলি গ্রামার থেকে শুরু করি। এখানে ভালো রুলগুলা প্রপারলি বলা আছে, বাট আমি শুরু করতে চাই হচ্ছে এখান থেকে শুরু করি। তো আমরা জানি, আমরা শুরু করছি হচ্ছে আমাদের গ্রামার থেকে, ওই পার্সিং টেবিল যেটা আছে ওইটার জেনারেশনে। তো আমার গ্রামার যেটা আছে, গ্রামারের মধ্যে অনেকগুলা কম্পোনেন্টের মধ্যে আমার দুইটা জিনিস থাকে, দ্যাট ইজ টার্মিনাল অ্যান্ড নন টার্মিনাল। টার্মিনাল জিনিসটা কি? টার্মিনাল আমি গ্রামার থেকে দেখাতে পারি। তো এই যে এটা হচ্ছে আমার একটা কনটেক্সট ফ্রি গ্রামার। তো এই গ্রামারের মধ্যে টার্মিনাল হচ্ছে যেটার থেকে আমার, যে সিম্বল থেকে আমার হচ্ছে কোনো কিছু প্রডিউস হয় না। যেমন এইখানে কে আছে, এইখানে যেমন এই যে স্টার আছে, এই স্টারকে ভেঙে কিন্তু সামথিং এলস আমার আসবে না। অথবা যদি এই যে ব্র্যাকেট আছে এখানে এই পাশেরটা, অথবা লেফট অথবা রাইট, যেটা যে ব্র্যাকেটের কথা বলি, ব্র্যাকেটকে ভেঙে কিন্তু সামনে আর কোনো কিছু আসবে না। কিন্তু আমি যদি বলি ই কে ভাঙলে পরে টি ই প্রাইম এটা আসবে, একটা প্রোডাকশন হবে। ই প্রাইমকে ভাঙলে পরে সামথিং আসবে, এখানে দুইটা অপশন আছে। আহ তো এটাও প্রোডাকশন হবে। কিন্তু যে সিম্বল গুলার থেকে কোনো প্রোডাকশন হবে না, লাইক এখানে আইডি আছে, আইডি কিন্তু ভেঙে নতুন কোনো কিছু আসবে না। আইডি আইডি থাকবে, স্টার ভেঙেও আসবে না। তো এই যেগুলা ভেঙে আর কোনো কিছু আসে না, ওইটাই হচ্ছে আমার টার্মিনাল। টার্মিনাল মানে শেষ, ওইখানেই শেষ, ওইখান থেকে নিউ কোনো কিছু আসবে না। আর নন টার্মিনাল হচ্ছে যেগুলাকে ভেঙে কোনো কিছু আসছে। তো সেক্ষেত্রে এই দুইটা বিষয়কে হচ্ছে ডিস্টিংগুইশ করতে হবে, বুঝতে হবে। আমার এই দুইটা কম্পোনেন্ট আছে, পাশাপাশি তো প্রোডাকশন রুল অ্যান্ড এভরিথিং, ওই যে আমাদের টাপল যেগুলো আছে ওগুলো তো আছে। এখন এই যে গ্রামার যেটা, LL1টা একটুখানি সেন্সিটিভ গ্রামারের ক্ষেত্রে। আমি বলছিলাম যে LR0 যে গ্রামার, অথবা LR বলে 01 বলে আপাতত কনফিউজ না করি। LR যে গ্রামার আছে যেটা কিনা বটম আপ যে গ্রামার আছে সেটা এলআর। এলআর গ্রামারের মধ্যে দেখা যায় যে আপনি অনেক ভাঙাচোরা গ্রামার ইউজ করতে পারেন। এলআর যে পার্সার আছে, এলআর পার্সার অনেক ভাঙাচোরা গ্রামার নিয়েও কাজ করতে পারে। কিন্তু এলএল যে পার্সার আছে, এলএল পার্সারের গ্রামার নিয়ে অনেকটা, মানে কি বলবো, অনেকটা মানে প্রবলেম ফেস করে আমার এলএল পার্সারটা। এলএল পার্সারের ক্ষেত্রে আমার গ্রামারটাকে পিউরিফাই করে তারপরে পার্সারের কাছে দেয়া লাগে। তো গ্রামার আবার পিউরিফাই করে কিভাবে? গ্রামার পিউরিফিকেশন বলতে আমি বুঝাচ্ছি, ওই যে দুইটা প্রসেসের কথা বলছিলাম। একটা হলো গিয়ে আমার লেফট ফ্যাক্টরিং, ওইটা ওইটা করা লাগে। আর আরেকটা হচ্ছে লেফট রিকারশন থিং, রিকারশন রিমুভাল অথবা এলিমিনেশন যেটাকে বলে। ওই দুইটা প্রসেস করে আমার গ্রামারের মধ্যে সমস্যাগুলো দূর করা লাগে, অ্যাম্বিগুইটি দূর করা লাগে। ওইভাবে করে তারপর হচ্ছে এলএল পার্সারের কাছে পাঠানো লাগে। তা আমরা এই গ্রামারের ক্ষেত্রে হোপফুলি এটা হচ্ছে ওইভাবে করে পিউরিফাই করে তারপর এখানে দেয়া আছে, তো আমরা ওইটাই অ্যাজিউম করে নিলাম। বাট আমাদের ওইভাবে করে পিউরিফাই করে গ্রামার তারপরে দেওয়া উচিত, না হলে পরে দেখা যাবে যে এলএল যে পার্সার আছে ঠিক মতো কাজ করবে না। তো যাই হোক, এখন এখানে যেহেতু দেয়া আছে তো আমরা ধরে নিলাম যে হ্যাঁ ওইগুলা ঠিকঠাক করে দেয়া আছে। অ্যান্ড এরপরে আমাদের কি করতে হবে এই গ্রামারকে নিয়ে সেটা দেখি। এরপরে আমার যেটা করতে হবে, প্রথমত ফার্স্ট সেট জেনারেট করতে হবে ফার্স্ট। তো হোয়াট ইজ ফার্স্ট? ফার্স্টের সেট হচ্ছে গিয়ে দেখতে এই রকম, এই যে এটা দেখেন ফার্স্টের সেট। অ্যান্ড ফার্স্টের সেট গুলা এইখানে হয়তো, এইখানে আপনার যে প্রোডাকশন রুল গুলো আছে যেভাবে সিরিয়ালে ছিল ওইভাবেই দেয়া আছে, ওইভাবে নিয়ে নিচ্ছে এখানে। আর এখানে কিছু জিনিস আছে, এগুলো সেট কয়েকটা। তো এই সেটটা কিভাবে আসছে সেটা দেখি। প্রথমত ফার্স্টের কথা যদি বলি, এইখানে যে ফার্স্টের সেটটা দেখতে পাচ্ছেন, এই যে যেটার মধ্যে আছে আমার লেফট ব্র্যাকেট আর আইডি, এই ফার্স্ট সেটটা হচ্ছে আমার এই ই এর জন্য। এখানে যদিও প্রোডাকশন দেয়া আছে, বাট এই ফার্স্ট সেটটা অ্যাকচুয়ালি শুধুমাত্র আমার ই নামে যে নন টার্মিনাল আছে তার জন্য। তো নন টার্মিনালের জন্য আমার এখানে ফার্স্ট সেট গুলো দেখানো হচ্ছে, যদিও প্রোডাকশন রুল পুরাটা তুলে দিয়ে তারপরে দেখানো আছে। বাট রিমেম্বার,
এই ফার্স্ট সেটটা হচ্ছে শুধুমাত্র ই এর জন্য, নন টার্মিনালের জন্য। ই এর জন্য এই জিনিস কিভাবে ফার্স্ট সেট, ওইটা আমরা কিভাবে বের করি, সেটা বের করতে গেলে আপনাকে দেখতে হবে যে ই এর জন্য যদি আপনি ফার্স্ট সেট বের করতে চান, ই এর জন্য প্রোডাকশন রুল কোথায় আছে। ই এর জন্য আমি যদি ফুল গ্রামারটা স্ক্যান করি, তাহলে ই এর জন্য প্রোডাকশন রুল আমি দেখতে পারতেছি শুধুমাত্র আমার এই একটাই আছে। তাহলে এখানে আমার দেখতে হবে, এই প্রোডাকশন রুলের মধ্যে দেখতে হবে কি দেখতে হবে, দেখতে হবে এই প্রোডাকশন রুলের ডান পাশে ওই যে যা কিছু প্রডিউস হয়, যা কিছু প্রডিউস হচ্ছে, দ্যাট ইজ এটার জন্য তো আমার টিই প্রাইম, এটাই প্রডিউস হয়, ই থেকে প্রডিউস হয় টিই প্রাইম। সেক্ষেত্রে আমরা বলি ই এর ফার্স্ট হবে, ই এর ফার্স্ট হবে এই টি এর ফার্স্ট, বিকজ ই থেকে যা কিছু প্রডিউস হয় সেটার শুরুতে আছে টি। সো ই এর ফার্স্ট হবে টি এর ফার্স্ট, বিকজ ই থেকে প্রডিউস হয় টিই প্রাইম, সেই টিই প্রাইমের শুরুতে আছে টি। সো ই এর ফার্স্ট মিন্স টি এর ফার্স্ট। এখন কথা হচ্ছে টি এর ফার্স্ট আবার তাহলে কি, টি এর ফার্স্ট তাহলে আমি কোথায় পাবো। টি এর ফার্স্ট পেলে তো আমি তখন ঠিক করতে পারবো যে ই এর ফার্স্টটা কি। এখন তো আমি বলতেছি যে ই এর ফার্স্ট মানে হচ্ছে টি এর ফার্স্ট, টি এর ফার্স্ট আমি এখনো বের করি নাই, তো টি এর ফার্স্ট আমি পাবো কই। সেক্ষেত্রে টি এর ফার্স্ট আমার দেখতে হবে যে টি কোথায় আছে, ওইখান থেকে ফার্স্ট বের করার চেষ্টা করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখান থেকে ডিরেক্টলি পারতেছে না, আমার যেতে হবে টি এর কাছে। এখন এই টি কোথায় আছে প্রোডাকশন রুল, আমি এখানে দেখতে পারতেছি শুধুমাত্র একটা অপশনে আছে এখানে, দ্যাট ইজ এই যে এটা টি। এখন তাহলে দেখতে হবে টি এর ফার্স্ট কে, তাহলে এই টি এর ফার্স্ট এখন কে হওয়া উচিত। আমি যদি এই প্রোডাকশন রুল দেখি, তাহলে টি এর ফার্স্ট কে হওয়া উচিত, মানে কার ফার্স্ট হওয়া উচিত, স্যার এফ। এফ এর ফার্স্ট হওয়া উচিত, ইয়েস। এখন এফ এর ফার্স্ট তো হবে ঠিক আছে, বাট এফ এর ফার্স্ট কে আমি এখনো বের করছি, এফ এর ফার্স্ট এখনো বের করি নাই। সেক্ষেত্রে এফ এর ফার্স্ট বের করতে গেলে আমার যেতে হবে এফ এর নিয়মে, দ্যাট ইজ এখানে আছে। এইবার দেখেন এই এফ এর জন্য ফার্স্ট আমার কি হওয়া উচিত, আইডি। আইডি একটা অপশন, বিকজ এখান থেকে দুইটা জিনিস প্রডিউস হয়, তার মধ্যে লেফট সাইডে যেটা আছে ওই নিয়মের মধ্যে আমার আইডি আছে, মানে শুরুতে আইডি আছে, পরে অন্য কিছু থাকলে ওইটা আমার মাথা ব্যথা আপাতত না, আইডি শুরুতে আছে, সো ডান। অ্যান্ড আরেকটা অপশন কি হতে পারে, এখানে অর দিয়ে কিন্তু আছে, স্যার ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ ফার্স্ট প্যাকেজ যেটা আছে ওইটাও কিন্তু আমার হতে পারে। সো সেক্ষেত্রে এই আইডি অ্যান্ড এই ফার্স্ট ব্র্যাকেট দুইটাকেই ইনক্লুড করতে হবে কার মধ্যে, এফ এর ফার্স্টের মধ্যে। তো হ্যাঁ ঠিক আছে, এফ এর ফার্স্ট আমি ইনক্লুড করে দিলাম। এখন আমি এফ এর ফার্স্ট বের করতে তো এমনিতেই আসি নাই, আমি এফ এর ফার্স্ট বের করতে আসছি হচ্ছে উপর থেকে অন্য কারোর জন্য। তো সেই ক্ষেত্রে অন্য কারোর জন্য সেখানে আমার ফিরে যেতে হবে, যেমন উপরে টি এর জন্য বলছিলাম টি এর ফার্স্ট মানে হচ্ছে এফ এর ফার্স্ট। সেই ক্ষেত্রে এখন তো আমার এফ এর ফার্স্ট অলরেডি আছে এই যে এটা, তাহলে টি এর ফার্স্টের মধ্যে আমি ওই সেম ভ্যালুটা বসিয়ে দিই, এই যে এইখান থেকে টি এর ফার্স্টের মধ্যে দিয়ে দিলাম। এখন কি বলছিলাম, ই এর ফার্স্ট ইজ টি এর ফার্স্ট, এখন টি এর ফার্স্টও তো আমার আছে এই যে এটা, তাহলে এই সেম জিনিস হচ্ছে আমি উপরে নিয়ে বসিয়ে দিই। তাহলে পরে আপনার এই যে একসাথে আপনার তিনটার ফার্স্ট হয়ে গেল। তো এভাবে করে ফার্স্ট বের করলেন। তো এখন পরবর্তী সিরিয়ালে মানে শুরু করছিলাম ই এর থেকে, অনেক দূর চলে গেছিলাম, এখন সেকেন্ড যেটা আছে ওইটার কাছে আসি। এইখানে দেখেন এটা সহজই হবে, এটার মধ্যে ঝামেলা নাই। আর স্যার ব্র্যাকেট আর আইডি এটা কি সিরিয়ালি পরপর লিখতে হবে নাকি ইচ্ছা মতো? আর সিরিয়ালি পরপর না, আপনি ইচ্ছা মতো লিখতে পারেন, যা সেট তো থাকলে পরে হবে। ওকে, সেকেন্ড যেটা আছে, এখন আমার এই ই প্রাইমের জন্য ফার্স্ট বের করতে হবে। এখন ই প্রাইমের জন্য দেখেন ডান পাশে কে কে আছে, ই প্রাইমের জন্য ডান পাশে দুইটা অপশন আছে, একটা হচ্ছে একদম শুরু থেকে আছে ডানে প্লাস, প্লাস। আর এইদিকে কে আছে এপসাইলন। সো জাস্ট এই দুইটাকে নিয়ে বসিয়ে দিবেন, আর কোনো সমস্যা নেই। এটার ক্ষেত্রে খুবই সিম্পল, মানে যখনই আপনার শুরুতে কোনো একটা টার্মিনাল থাকবে, লাইক এখানে তো প্লাস ছিল, প্লাসকে ভেঙে তো আর নতুন কিছু আনতে পারতাম না, এক্ষেত্রে প্লাসকে নিয়ে নিবেন। অ্যান্ড এপসাইলন তো কথাই নাই, এপসাইলন থাকলে নিয়ে নিতে পারেন ফার্স্ট সেটে। তো এটার থেকে সরাসরি আপনি বের করে ফেললেন এটা। অ্যান্ড তারপরে তো টি এরটা অলরেডি বের করাই আছে,
লাস্টে আমার থাকে টি প্রাইম। টি প্রাইমও তো চোখ বন্ধ করেই বোঝাই যাচ্ছে যে আসলে কি হওয়া উচিত। তো স্টার আছে এই যে শুরুতে, এন্ড আরেকটা এপসাইলন আছে, তাহলে জাস্ট এটা নিয়ে নেবেন। তাহলে এইভাবে করে আপনি হচ্ছে ফার্স্ট সেট গুলা বের করতে পারবেন। আর ফার্স্ট সেটের মধ্যে একটা বিষয় থাকে যে ফার্স্ট সেটের মধ্যে আমার এপসাইলন থাকতে পারে, ফার্স্ট সেটের মধ্যে এপসাইলন থাকতে পারে, এটা মনে রাখতে হবে। তাহলে ফার্স্ট সেটের কাজ শেষ, এখন একটু ফলো সেট বের করার ট্রাই করি। তো ফলো সেটটা হবে আমার ঠিক এই নিচে। ওকে, ফলো সেট। ফলো সেটটা বের করতে গিয়ে একটু অনেক সময় মানে প্যাচ লাগে, কারণ এখানে দুইটা কম্পোনেন্ট আছে। কোনো কিছুর ফলো সেট বের করতে গেলে তার মানে ফার্স্ট সেটেরও প্রয়োজন পড়তে পারে, আবার অন্য কারো একজনের ফলো সেটের প্রয়োজন পড়তে পারে। তো ফলোটা আমার কাছে মনে হয় যে একটুখানি মোর কমপ্লেক্স। এখন দেখা যাক, এইটার মধ্যে আমরা একে একে ফলো সেটের কম্পোনেন্ট গুলো বের করার ট্রাই করি। সো অ্যাগেন আমরা শুরু করবো হচ্ছে ই দিয়ে। আর ই এর জন্য এখানে একটা স্পেশাল রুল আছে। স্পেশাল রুলটা হচ্ছে যে আপনি যদি শুরুতেই লাইক ই এর জন্য যখন আপনি শুরু করবেন, দেখা যাবে যে আপনি ই এর জন্য বলতেছেন যে ই এর ফলো হচ্ছে অমুকের কাছ থেকে, আবার দেখা যাবে সেই অমুকও হচ্ছে বলতেছে আমার ফলো হচ্ছে ই এর কাছ থেকে, এরকম একটা বিষয় চলে আসবে। এন্ড শেষ পর্যন্ত সবাই যদি এইভাবে আরেকজনেরটা দেখায় যে ওইটা হচ্ছে আমার ফলো, ওইটা হচ্ছে আমার ফলো, এইভাবে করলে পরে এর শেষ কোনো কিছু করা যাবে না। তো ওইটার জন্য আমাদের একটা রুল আছে, যেটা সহজ কথায় দ্যাট ইজ আপনার যে প্রোডাকশন, প্রোডাকশন বলতে গ্রামার, গ্রামারের মধ্যে যে স্টার্ট সিম্বলটা থাকে দ্যাট ইজ আমাদের ই। এই ই এর জন্য আপনি একদম কোনো কিছু চিন্তা না করে, কোনো চিন্তা নাই কি আছে না আছে প্রোডাকশন রুলে, কোনো চিন্তা নাই। আবার যে স্টার্ট সিম্বল আছে, সেই স্টার্ট সিম্বলের মধ্যে আমি যখন ফলো বের করার চেষ্টা করব, তখন শুরুতে আমি হচ্ছে একটা ডলার দিয়ে নিব। তো একদম শুরুতে আমার হচ্ছে এই ডলারটা আসবে। এই ব্র্যাকেট এখনো আসে নাই, ওইভাবে চিন্তা করতে হবে। তো এখন আছে আপনার ডলার, এর নিচের গুলো এখনো আসে নাই। সো একদম শুরুতে যখন ফলো বের করবেন, ই এর জন্য মানে স্টার্ট সিম্বলের জন্য, এখানে তো স্টার্ট সিম্বল ই, ই এর জন্য একটা ডলার দিয়ে দিবেন আগে। এটা সব গ্রামারের ক্ষেত্রে দিতে হবে, ইনিশিয়াল কাজ আমার এইটা। এখন প্রশ্ন হচ্ছে এই ডলারের পাশে আবার হচ্ছে এই ব্র্যাকেট আসলো কোন জায়গা থেকে? সেইটা আসছে হচ্ছে, দেখেন এই জিনিস বুঝতে গেলে আপনাকে দেখতে হবে ফলোর ক্ষেত্রে, ফলোর ক্ষেত্রে আপনাকে দেখতে হবে এই প্রোডাকশন রুলগুলোর ডান পাশে স্পেসিফিক ভাবে। তো দেখেন তো প্রোডাকশন রুলগুলোর ডান পাশে কোথায় ই আছে, মানে এটা তো গেলই, এটা তো ইনিশিয়াল একটা ডলার দিলাম। প্রোডাকশন রুলের ডান পাশে ই আছে কোথায়? আমরা ই এর জন্য স্টিল ফলো বের স্যার করতেছি, শেষেরটাতে। এই যে শেষে আছে। এন্ড দেখেন এইখানে যে ইটা আছে, এইখানে যে ই আছে, এই ই কে ফলো করে কে? ই এর পরে কে আছে? ই এর পরে আছে হচ্ছে কি আমার এই ব্র্যাকেট যেটা আছে সেইটা। সো এই ব্র্যাকেটটাও আমার ই এর যে ফলো সেট আছে ওইখানে ইনক্লুডেড হবে। আমরা প্রথমত স্টার্ট সিম্বলের জন্য ডলার দিলাম, অ্যান্ড ডলার দেওয়ার পরে আমরা খুঁজলাম যে ওই ই প্রোডাকশন রুলগুলার ডান পাশে অন্য কোথাও আছে কিনা, অ্যান্ড পাওয়া গেল এক জায়গায় লাস্টে। অ্যান্ড ওই প্রোডাকশন রুলে ই এর পরে কে ছিল, মানে ই কে ফলো করে কে, দ্যাট ইজ আমাদের ব্র্যাকেট। সো এই ব্র্যাকেটকেও আমরা এই ফলোর সেটের মধ্যে নিয়ে আসলাম। সো এইটা অতটাও জটিল ছিল না, জটিলতা হয়তো সামনে একটুখানি আসবে, দেখা যাক। তো প্রথমটার কাজ ডান। সেকেন্ডটার ক্ষেত্রে আমরা হচ্ছে ফলো বের করব। সেকেন্ডটার ক্ষেত্রে যদি ফলো বের করতে চাই, সেকেন্ডটা বলতে আমরা এখন ই প্রাইমের জন্য ফলো বের করতেছি, ই প্রাইমের জন্য ফলো বের করতেছি। সেক্ষেত্রে ই প্রাইম তো আর আমার স্টার্ট সিম্বল না, তো সেক্ষেত্রে আমার এখানে কিন্তু ডলার দেওয়ার কোনো প্রশ্ন নাই, মানে ডলার একবারই একদম শুরুতে একবার ডলার দেওয়ার কোনো প্রশ্ন নাই। এটার জন্য এখন এখানে ডলার আসছে, ওইটা কিভাবে আসছে? এটা কিন্তু ডিফল্ট কোনো ডলার না, এটা আসছে অন্যভাবে। তো সেটা দেখতে হবে। তো সেটা বুঝতে গেলে আমার টার্গেট বর্তমানে ই প্রাইমের জন্য ফলো সেট বের করা। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে এই ই প্রাইম প্রোডাকশন রুলগুলোর ডান পাশে কোথায় আছে, প্রোডাকশন রুলগুলোর ডান পাশে ই প্রাইম কোথায় আছে। তো আমি যদি ডান পাশে খেয়াল করি, এইখানে একটা এন্ড এইখানে একটা, এই দুই জায়গার মধ্যেই আমার ই প্রাইমটা আছে প্রোডাকশন রুলের ডান পাশে। সো এখন এই দুইটা পজিশনকে আমার অ্যানালাইজ করে দেখতে হবে যেখান থেকে আমরা কি পেতে পারি। তো
এখান থেকে আমরা যেটা পেতে পারি, আপনি প্রথমটা দেখলে পরে আপনার মানে ঝামেলা শেষ হয়ে যাবে, বাট আমি চাই যে ঝামেলা হোক। সো আমি বলবো সেকেন্ডটা দেখেন। সেকেন্ডটার মধ্যে দেখেন কি বলতেছে যে ই প্রাইমকে ফলো করে কি অর, কিন্তু আপনি বলতে পারবেন না যে অর যেটা আছে, আপনি যে বলবেন ই প্রাইমকে ফলো করে অর, নো, ই প্রাইমের এখানেই শেষ। তো ই প্রাইমের পরে কিন্তু কোনো কিছু নাই, এই জায়গাটায় শেষ। সেক্ষেত্রে আমরা যেটা করি, যদি পরে এরকম কোনো কিছু না থাকে, এই সিচুয়েশন যদি দাঁড়ায়, সেক্ষেত্রে ই প্রাইমের ফলো হবে এই যেখান থেকে এই প্রোডাকশন রুলটা আসছে, দ্যাট ইজ আমাদের এই ই প্রাইম থেকে আসছে। ই প্রাইমের ফলো হবে, সেক্ষেত্রে যেহেতু ই প্রাইমের পরে কোনো কিছু নাই, সেক্ষেত্রে ই প্রাইমের ফলো হবে এইটা যেখান থেকে আসছে, যে প্রোডাকশন রুল থেকে আসছে, সেই প্রোডাকশন রুল বলতে নন টার্মিনালের তার যে ফলো আছে সেটা। ই প্রাইমের পরে ডান পাশে কোনো কিছু নাই, অ্যান্ড না থাকার কারণে আমরা যেটা করবো, আমরা বলবো ই প্রাইমের ফলো হচ্ছে যে নন টার্মিনাল থেকে এই রুলটা আসছে, সেই নন টার্মিনালের ফলো। এখন এই জিনিস যদি আমি করতে যাই, এই জিনিস করতে গেলে তো আমার ই প্রাইমের ফলো হয়ে যায় ই প্রাইমেরই ফলো। সেক্ষেত্রে আমি এটা সলভ করবো কিভাবে, মানে নিজের ফলো হচ্ছে নিজের ফলো, তাহলে তো আমার এখানে কোনো কাজ হইলো না। সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা হচ্ছে এটাকে সলভ করতে পারবো না। আহ দাঁড়ান দেখি একটুখানি। ওকে, এখানে ই প্রাইম থেকে আমরা হচ্ছে কোনো কিছু করতে পারবো না। ই প্রাইম থেকে ই প্রাইমের ফলো বের করা পসিবল। তো সেক্ষেত্রে আমাদের মুভ করতে হবে, এই রুল আমাদের জন্য কোনো কাজে দিতেছে না, সেক্ষেত্রে আমাদের মুভ করতে হবে এই যে উপরের এইটার মধ্যে। এখন উপরের এইটার মধ্যে ই প্রাইমকে ফলো করে কে? স্টিল এখানে ই প্রাইমের পরে কিন্তু কোনো কিছু নাই, তাহলে আমি কি বলবো ই প্রাইমকে কে ফলো করে? এই ক্ষেত্রে আমার সেম সিনারিও হবে। ই প্রাইমের পরে যেহেতু কোনো কিছু নাই, ই প্রাইমের পরে যেহেতু কোনো কিছু নাই, আমি বলবো তখন যে ই প্রাইমের ফলো হবে এই পাশে যে আছে নন টার্মিনাল আছে, সেই নন টার্মিনালের যে ফলো আছে, সেই ফলোই হবে ই প্রাইমের ফলো। যেহেতু পরে আর কোনো কিছু নাই, সো এই ই প্রাইমের ফলো হবে এই ই এর ফলো। এইবার হয়তো আমরা কোনো একটা কিছু পেতে পারি এই জায়গা থেকে, বিকজ ই এর যে ফলো আছে এটা অলরেডি আমার এখানে তৈরি করা, ই এর ফলো আমরা অলরেডি বের করে আসছি। তো যখন আমাদের এরকম সিচুয়েশন হয়ে যাবে যে ই প্রাইমের ফলো ইজ আমাদের ই এর ফলো, তখন আমরা এই ফলোটাকে বের করতে পারবো। সো আমার ই প্রাইমের ফলো তো বসাইতে হবে এই ঘরে, এন্ড আমরা দেখলাম যে ই প্রাইমের ফলো ইজ অ্যাকচুয়ালি ই এর ফলো। সেক্ষেত্রে এই জিনিসটি জাস্ট আমরা কপি করে এখানে দিয়ে দিব। তো এইভাবে করে ওই যে আমার ডলার ব্র্যাকেট ইত্যাদি ইত্যাদি আসছে। তো এটা গেলো আমার ই প্রাইমের জন্য। পরবর্তী যেটা আছে সেটা বের করতে হবে টি এর জন্য। টি এর জন্য যে ফলো আছে সেটা এখানে বসাতে হবে। টি এর জন্য ফলো বের করতে গেলে আমাদের তো দেখতে হবে প্রোডাকশন রুলের কোথায় হচ্ছে গিয়ে আমাদের টি গুলা আছে সেটা দেখতে হবে। তো প্রোডাকশন রুলের মধ্যে আই থিঙ্ক এটা একটু ইরেজ করে দিলে ভালো হয়, এখানে অনেকগুলো পয়েন্ট চলে আসছে। এখন টার্গেট হচ্ছে গিয়ে আমার টি এর জন্য আমরা ফলো বের করতে চাচ্ছি। তো টি এর জন্য যখন ফলো সেট বের করতে যাব, আমাদের দেখতে হবে যে এই টি প্রোডাকশন রুলের ডান পাশে কোথায় আছে। তো এই টি প্রোডাকশন রুল গুলার ডান পাশে দেখি কই আছে। এইখানে একটা দেখা যায়, এইখানে একটা, আর মেবি কোথাও নাই, জাস্ট এই দুইটা জায়গাতে হচ্ছে আমার আছে। এখন এই দুইটা জায়গাকে আমার অ্যানালাইজ করে দেখতে হবে। দুইটা জায়গাকে অ্যানালাইজ করলে পরে কিভাবে আসবে, প্রথমে এইটাকে অ্যানালাইজ করি যেখানে কি হচ্ছে। এইখানে দেখা যাবে যে টি কে ফলো করে হচ্ছে ই প্রাইম, টি কে ফলো করে ই প্রাইম। সেক্ষেত্রে টি এর ফলো হবে ই প্রাইমের ফার্স্ট, টি এর ফলো হবে ই প্রাইমের ফার্স্ট। এখানে কিন্তু আবার এই যে ফার্স্ট চলে আসছে, বিষয়টা হচ্ছে টি এর পরে আছে হচ্ছে ই প্রাইম, তাহলে টি প্রাইমের শেষ মানে হচ্ছে ই প্রাইমের শুরু। এইভাবে করে চিন্তা করলে ভালো হয় যে টি এর ফলো হচ্ছে ই প্রাইমের ফার্স্ট, বিকজ টি এর পর ই প্রাইম আছে, এন্ড ই প্রাইমের শুরুতে যারা আছে, ই প্রাইম বলতে ই প্রাইমকে তো ভেঙে অনেক কিছু আনা যায়।
ই প্রাইমের শুরুতে যারা আছে তারাই হবে আমার এই টি এর ফলো। সেক্ষেত্রে দেখি টি এর ফলো হচ্ছে, আমি বলতেছি ই প্রাইমের ফার্স্ট। ই প্রাইমের ফার্স্ট আবার কি দেয়া আছে, এই যে এখানে আছে ই প্রাইমের ফার্স্ট। তো ই প্রাইমের ফার্স্টের মধ্যে আমার দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে এপসাইলন, এই দুইটা আছে। এখন এই প্লাস আর এপসাইলনের ক্ষেত্রে আমরা প্লাসটাকে খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারি, প্লাসটাকে খুব সুন্দরভাবে এখানে নিয়ে নিতে পারি, কারণ প্লাস নিয়ে আমার কোনো ঝামেলা নাই। তো এই প্লাসটাকে আমি যে টি এর ফলো বের করতে আসছিলাম এখানে বসিয়ে দিলাম, তো এখানে প্লাস চলে আসলো, ফাইন। বাট এখন এখানে আরেকটা সমস্যা চলে আসছে, যে এখানে হচ্ছে এপসাইলন চলে আসছে। এই ই প্রাইম থেকে এখানে একটা এপসাইলন চলে আসছে ফার্স্ট সেটে। এখন এই এপসাইলন কখনোই ফলো সেটের মধ্যে কোথাও থাকতে পারে না, এই জিনিস রাখা যাবে না। সো যদিও আমরা প্লাসকে এখানে নিয়ে নিতে পারছি, আমরা এপসাইলন কিন্তু এখানে নিতে পারবো না। কিন্তু এপসাইলনের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এপসাইলনের কাজটা হলো যে দেখেন, আমরা ই প্রাইম থেকে শুরু করছিলাম, এন্ড ই প্রাইমের ফার্স্ট দেখা গেল প্লাস এন্ড এপসাইলন। তো এই এপসাইলন আসতে পারে কার থেকে, মানে ই প্রাইম থেকে আমার এই এপসাইলন কিন্তু চলে আসতে পারে। ই প্রাইম থেকে যখন আমার এপসাইলন চলে আসবে, এই যে ই প্রাইম থেকে এই নিয়মে যখন আমার এপসাইলন চলে আসবে, দ্যাট মিন্স ই প্রাইম আমার গায়েব হয়ে যেতে পারে, ই প্রাইম চলে যেতে পারে। ই প্রাইম থেকে এপসাইলন যেহেতু আছে, এপসাইলনকে ফলো সেটে নিতে পারতেছি না, শুধুমাত্র প্লাসটাকে নিলাম। এখন এপসাইলনকে ফলো সেটের মধ্যে আমি নিতে পারতেছি না, সেক্ষেত্রে এই এপসাইলন দিয়ে কি করবো, এই এপসাইলন দিয়ে দেখা যাবে যে এটা তো ই প্রাইম থেকে এপসাইলন আসে, তো সেক্ষেত্রে এপসাইলন যদি আমি ই প্রাইমের বদলে বসাই, সেক্ষেত্রে কি হয় সেই সিচুয়েশন দেখতে হবে। সিচুয়েশন হয়ে যায় এইরকম যে ই প্রাইম থেকে যদি এপসাইলন আসে, সেক্ষেত্রে আমার এই ই প্রাইমটা গায়েব হয়ে যেতে পারে। অ্যান্ড সেক্ষেত্রে তখন আমার কি অবস্থা হবে, সেক্ষেত্রে আমার এই টি এর ফলো সেট আমার কি হবে, সেক্ষেত্রে এখানে একটা নতুন সিচুয়েশন হয়ে যাবে। সেটা হচ্ছে এখন টি এর পরে আর কোনো কিছু নাই, টি এর পরে ই প্রাইম চলে গেছে, কারণ ই প্রাইম থেকে আবার এপসাইলন আসে, ই প্রাইমটা চলে গেছে, তাহলে টি এর পরে এখন কোনো কিছু নাই। সেক্ষেত্রে টি এর ফলো হবে, সেক্ষেত্রে টি এর ফলো হবে ই এর ফলো, সেক্ষেত্রে টি এর ফলো হবে ই এর ফলো। এখন ই এর ফলো কি আছে, ই এর ফলো কিন্তু এই যে অলরেডি তৈরি করা আছে দুইটা, মানে এই যে এই দুইটাই, এই দুইটা তখন চলে আসবে আমার এই যে এখানে, এখানে চলে আসবে তখন টি এর ফল। তো এইভাবে করে আমার টি এর ফলগুলো। আর এখানে আরেকটা পজিশন আছে, মানে আমরা তো এই যে প্রথমে এই পজিশনটা নিয়ে কাজ করতেছিলাম, এখন এখানে আরেকটা পজিশন আছে, এইখানেও আমার টি ছিল, ডান পাশে টি ছিল, এন্ড এই টি এর পরেও হলো আমার সেই ই প্রাইম যেটা আছে সেটা ছিল। এখন টি এর পরে যদি ই প্রাইম থাকে, সেক্ষেত্রে আবারও মানে টি এর ফলো কি হবে, ই প্রাইমের ফার্স্ট হবে, ওই যে ই প্রাইমের ফার্স্ট। ই প্রাইমের ফার্স্ট থাকলে পরে যদি এপসাইলন থাকে, সেক্ষেত্রে এখান থেকে এপসাইলন গায়েব হয়ে যাবে, সেক্ষেত্রে ই এর ফলো তখন হয়ে যাবে আবার ই প্রাইমের ফলো। এখন ই প্রাইমের ফলো আর ই এর ফলো তো সেমই ছিল, এই কারণে এখানে নতুন কোনো কিছু আসবে না, ওই যা ছিল তাই থাকবে, তো সেম সেম যা ছিল তাই থাকবে। এই তিনটা কম্পোনেন্ট আমার এখানে। তো এইভাবে করে আমার চলে গেল প্রথম তিনটার জন্য। স্যার এপসাইলনটা আবার একটু বলবেন? এপসাইলন, ওকে। তো আপনি এইভাবে চিন্তা করেন যে আপনি হচ্ছে টি এর জন্য ফলো বের করতেছেন, এন্ড এখানে আছেন, এন্ড এইখানে থাকা অবস্থায় নর্মালি টি এর যে ফলো হবে দ্যাট ইজ ই প্রাইমের ফার্স্ট। সো ই প্রাইমের যে ফার্স্ট আছে দ্যাট ইজ এখানে আছে। ই প্রাইমের ফার্স্টের মধ্যে দুইটা কম্পোনেন্ট আছে, প্লাস এন্ড এপসাইলন। এখন আমার উদ্দেশ্য কিন্তু টি এর ফলো বের করা, ফলো সেটের মধ্যে কখনোই আমি হচ্ছে এপসাইলন নিতে পারবো না। তো এই কারণে যেটা করি, আমরা ফলো সেটের মধ্যে হচ্ছে এই প্লাসকে নিতে পারবো, কার ফলো সেটের মধ্যে, টি এর ফলো সেটের মধ্যে। সো টি এর ফলো সেটের মধ্যে আমরা হচ্ছে প্লাসকে নিতে পারবো, প্লাসকে আমরা নিয়ে নিছি। এখন বাকি যে আমার এপসাইলনটা থাকলো, এই এপসাইলন দিয়ে আমি কি করব, এই এপসাইলন হচ্ছে গিয়ে এই ই প্রাইম থেকে কিন্তু এপসাইলন প্রডিউস হতে পারে, ই প্রাইম থেকে কিন্তু এপসাইলন প্রডিউস হতে পারে, এই কারণে এখানে আসছে। তো সেক্ষেত্রে আমার চিন্তা করতে হবে যে ই প্রাইম থেকে যেহেতু আমার এপসাইলন আসে, সেক্ষেত্রে তার মানে হচ্ছে এই ই প্রাইম আমার এভাবে করে এখান থেকে চলে যেতে পারে, মানে ই প্রাইমটাকে আপনি এপসাইলন দিয়ে রিপ্লেস করতে পারেন। তো সেক্ষেত্রে ই প্রাইমটা এইভাবে চলে যেতে পারে। মানে এরকম যদি হয়, সেক্ষেত্রে আমার ফলো সেটের অবস্থা তো চেঞ্জ হয়ে যাবে। এটা কিরকম হবে, সে আগের মতো দেখ, এখন টি এর পেছনে আর কেউ নাই, টি এর পরে আর কেউ নাই, সেক্ষেত্রে আমার ফিরে যেতে হবে এই বাম পাশে যে আছে তার কাছে।
বলতে হবে যে টি এর ফলো হচ্ছে গিয়ে আমার ই এর ফলো। সেক্ষেত্রে ই এর ফলো আমার অলরেডি তৈরি করা আছে, এই যে ই এর ফলো অলরেডি তৈরি করা আছে। অ্যান্ড এই অলরেডি তৈরি করা যে ফলো আছে দুইটা কম্পোনেন্ট, এই দুইটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো। সো প্লাস আনতে পারলাম, এপসাইলন আনতে পারলাম না। এপসাইলনটাকে রাদার আমি ই প্রাইম দিয়ে হচ্ছে রিপ্লেস করে দিলাম, মানে ই প্রাইমকে এপসাইলন দিয়ে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করলে তখন দেখা গেল টি এর ফলো হচ্ছে আবার ই এর ফলো। সেক্ষেত্রে ই এর যে ফলো অলরেডি তৈরি করা আছে ওইটাকেও আমি এই যে সেটের মধ্যে নিয়ে আসলাম। তো এইভাবে করে আমার প্লাস আসলো, অ্যান্ড এপসাইলন না আসে ওই ডলার এন্ড ব্র্যাকেট যেটা আছে ওইটা আসলো। ধরতে কি পারছেন? জি স্যার। ওকে, ফলোটা একটুখানি কম্পারেটিভলি ঝামেলার। আই থিঙ্ক টি পর্যন্ত আমার ডান। টি প্রাইমের কাছে আসি। তো আমার উদ্দেশ্য টি প্রাইমের জন্য ফলো বের করা। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে এই টি প্রাইম প্রোডাকশন রুলের ডান পাশে কোথায় আছে। টি প্রাইম প্রোডাকশন রুলের ডান পাশে কোথায় আছে? সেটা আছে হচ্ছে এইখানে, এন্ড আছে হচ্ছে এইখানে। হ্যাঁ, এইটা দুইটাই সুবিধাজনক, এখানে ঝামেলা নাই। তো প্রথমে এই সিচুয়েশনটা অ্যানালাইজ করি, কারণ এখানে ঝামেলা বাঁধবে। এই সিচুয়েশনে দেখেন টি প্রাইমের পরে কিন্তু কেউ নাই। টি প্রাইমের পরে যদি কেউ না থাকে, আমরা বলি যে টি প্রাইমের ফলো হবে এই পাশে যে আছে তার ফলো। এখন এই পাশেও তো আমার টি প্রাইমই আছে, তাহলে কি টি প্রাইমের ফলো ইজ টি প্রাইমের ফলো? আমি তো কোনো কিছু আনতে পারলাম না। তো এখান থেকে সরতে হবে আমার, এই যে এই নিয়মের মধ্যে যেতে হবে। এই রুলের মধ্যে টি প্রাইমের পরে কেউ নাই। যদি কেউ না থাকে সেক্ষেত্রে আমার বামে যে আছে তার কাছে যেতে হবে। তো এর বামে কে আছে? টি আছে। দ্যাট মিনস তখন আমরা বলবো যে টি প্রাইমের ফলো ইজ টি এর ফলো। অ্যান্ড টি এর ফলো কোথায় আছে? টি প্রাইমের ফলো, টি এর ফলো, আই থিঙ্ক টি এর ফলো এই যে মাত্রই তো বের করে আসলাম, এই যে এটা। তো সেক্ষেত্রে টি প্রাইমের ফলো হয়ে যাবে আবার টি এর ফলো। জাস্ট কপি করে টি এর ফলোটা টি প্রাইমের ফলোর মধ্যে দিয়ে দিই। এই চলে আসলো আমার টি প্রাইমের ফলো। এন্ড লাস্টে এফ, এই এফটার মধ্যে এই ঝামেলা সব থেকে বেশি। এখন দেখা যাক কিভাবে কি আসে। তো এফ এর ক্ষেত্রে আমার অ্যাগেইন দেখতে হবে সেম ওয়েতে, আমি এফ এর জন্য ফলো সেট বের করতে চাই। দেখতে হবে এই এফ ডান পাশে কোথায় কোথায় আছে। তো এফ ডান পাশে আছে এখানে, এফ ডান পাশে আছে এইখানে। তো যে কোনো একটা অ্যানালাইজ করি, যে কোনো একটা অ্যানালাইজ করলেই হবে। এই আহ, এই এফ এর ক্ষেত্রে, এই এফ এর ক্ষেত্রে এফ এর ফলো আছে হচ্ছে এফ কে ফলো করে টি প্রাইম, এফ কে ফলো করে টি প্রাইম। সেক্ষেত্রে আমার টি প্রাইম কিন্তু আমি এখানে বসাইতে পারি না। টি প্রাইম বা ওগুলো কিন্তু বসাতে পারি না, আমাদের নন টার্মিনাল গুলাকে বসানো লাগে। আপনি বলতে পারবেন যে এফ এর ফলো হচ্ছে টি প্রাইম, সেটের মধ্যে টি প্রাইম দিয়ে রাখি না। যেটা করতে হবে, এফ এর ফলো হবে টি প্রাইমের ফার্স্ট। এফ কে ফলো করে টি প্রাইম, সো এফ এর ফলো হবে টি প্রাইমের ফার্স্ট। এই টি প্রাইমের ফার্স্ট আমার কই আছে? টি প্রাইমের ফার্স্ট আছে হচ্ছে এই যে আমার এখানে, এই যে এখানে আছে। এখানে কিন্তু আবারও সেই সমস্যা চলে আসছে, এখানে অ্যাগেন সেই সমস্যা চলে আসছে। একটা স্টার আছে আবার হচ্ছে এপসাইলন আছে। তো প্রবলেম নাই, আমি এই স্টারটাকে নিতে পারি, স্টারটাকে হচ্ছে এফ এর জন্য নিতে পারি। তো এই যে স্টারটাকে নিয়ে নিছি। এখন এখানে এপসাইলন একটা রয়ে গেছে। তো এপসাইলন কি করতে হবে? এপসাইলনটা আসছে কার কাছ থেকে? ওই যে সেই টি প্রাইম যে আছে তার কাছ থেকে কিন্তু এপসাইলনটা আসছে। তাহলে এইবার আমাকে চিন্তা করতে হবে, এপসাইলন তো আমি নিতে পারবো না, তাহলে এপসাইলন দিয়ে আমি টি প্রাইমকে রিপ্লেস, মানে টি প্রাইমকে রিপ্লেস করে দিই। সেক্ষেত্রে এখানে কোনো কিছু আর থাকবে না, এপসাইলনটা ইউজ করে ফেলছে এখানে। এন্ড এই সিচুয়েশনে তখন আবার এফ এর ফলো কি হয়ে যাবে? তখন এফ এর ফলো হয়ে যাবে, যেহেতু এফ এর পেছনে আর কেউ নাই, সেক্ষেত্রে এফ এর ফলো হয়ে যাবে তখন টি এর ফলো। এন্ড টি এর ফলো অলরেডি তৈরি করা আছে। সো টি এর ফলো কই আছে দেখি, টি এর ফলো এই যেখানে আছে, টি এর ফলো এখানে আছে। সো এখান থেকে যাবতীয় যা কিছু আছে সেগুলা এনে এই যে এখানে হচ্ছে বসিয়ে দিব। এন্ড এইভাবে করেই আমাদের সবগুলোর জন্য ফার্স্ট এন্ড ফলো সেট তৈরি হয়ে যাবে। তো হ্যাঁ, এইভাবে করে করতে হবে। আর এখন যদি বলেন যে এই যে এখানে যে একটা রইলো এটার কি অবস্থা, এটার ক্ষেত্রে চিন্তা করে দেখেন এফ এর ফলো কি? এফ এর ফলো হচ্ছে টি প্রাইমের ফার্স্ট। টি প্রাইমের ফার্স্ট দেখেন, টি প্রাইমের ফার্স্টে কি আছে? এই যে সেম জিনিসই আছে, মানে ওইখানেই ঘুরে ফিরে আসতে হবে। তো স্টার, স্টারকে নিলেন এফ এর জন্য স্টার।
অ্যাগেইন ওই টি প্রাইমটা আমার খালি হয়ে যেতে পারে, এপসাইলন হয়ে যেতে পারে, সো ভ্যানিশ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আবার কি বলবে, এফ এর ফলো হচ্ছে টি প্রাইমের ফলো, এফ এর ফলো হচ্ছে টি প্রাইমের ফলো। আপনি টি প্রাইমের ফলো নেন, টি প্রাইমের ফলো কারা আছে, এই যে এরাই হচ্ছে টি প্রাইমের ফলো, যেটা কিনা এক্স্যাক্টলি এটার সেম। সো এইটা নিলেও আমার ঝামেলা নাই, এটা নিলেও ঝামেলা নাই, দুইটা মিলে সেই শেষ পর্যন্ত সেম জিনিসই হচ্ছে আমার আসতেছে। তো এভাবে করে আমার ফার্স্ট এন্ড ফলো যেটা আছে এই দুইটাকে বের করতে হবে। ফার্স্ট ফলো সেট বের করার পরে এখন পর্যন্ত কিন্তু আমার মেন কাজের কোনো কিছু আসে নাই। আহ, আপনাদের পরবর্তী ক্লাস ওইটা কখন নেওয়ার জন্য, মানে স্যার কি টাইম চেঞ্জ করছে নাকি? হ্যাঁ বলেন। স্যার হচ্ছে সেকেন্ড প্রোডাকশন রুলের ফলোটা একটু আরেকবার বোঝাই দিন। এইটা জি স্যার। ওকে, এইটার জন্য আমার ই প্রাইমের ফলো আমি বের করতেছি। তাহলে ই প্রাইমের ফলো যদি আমি বের করি, আমার দেখতে হবে যে এই ই প্রাইম ডান পাশে কোথায় কোথায় আছে। ই প্রাইম ডান পাশে কোথায় কোথায় আছে, এখানে আছে, তারপরে হচ্ছে এখানেও আছে, এই দুই জায়গাতে আছে। তাহলে এই দুইটা জায়গা আমাকে অ্যানালাইজ করতে হবে, তাহলে পরে আমি মানে এই যে ফলোটা বের করতে পারবো। তো এই পজিশনটা অ্যানালাইজ করি, এই পজিশন কি বলে। এই পজিশনে ই প্রাইমের পরে কেউ নাই, মানে ফলোয়ার নাই, পেছনে আর কেউ নাই। আর না যদি থাকে তখন আমাদের ফিরে যেতে হবে বাম পাশে। And বাম পাশে কে আছে, ই। তখন আমরা বলবো যে ই প্রাইমের ফলো ইজ ই এর ফলো, ই এর যারা ফলোয়ার তারাই হচ্ছে ই প্রাইমের ফলোয়ার, কারণ ই প্রাইমের এখানে তো কোনো ফলোয়ার নাই। তাহলে ই প্রাইমের ফলোয়ার ইজ ই এর ফলোয়ার। এখন ই এর ফলোয়ার কিন্তু আপনি অলরেডি তৈরি করে আসছেন, এই যে এখানে ই এর ফলোয়ার অলরেডি হচ্ছে তৈরি করা আছে। তো সেক্ষেত্রে আপনি এই ই প্রাইমের ফলোয়ারের মধ্যে এই ই এর ফলোয়ার যা আছে, যারা আছে সবাইকে নিয়ে আসবেন। ই প্রাইমের ফলোয়ার আপনি বসাচ্ছেন হচ্ছে এই ঘরে, তো আপনি হচ্ছে এখানে নিয়ে আসবেন ওই ই এর যত ফলোয়ার আছে সবাইকে। আচ্ছা, ওইটাকে আনলেন, ওইখান থেকে সবকিছু হলো। তো এই প্রোডাকশন রুল মানে এই পজিশন চেক করা আমার ডান। এখন এই পজিশনটা আবার চেক করি, এখন এই পজিশন কি বলে। এই পজিশনে দেখেন ই প্রাইমের পরে আর কেউ নাই, ই প্রাইমের পরে এখানে আর কেউ নাই। অ্যান্ড সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে অ্যাগেন সে আগের মতো বলতে হবে যে ই প্রাইমের ফলো ইজ এই পাশে যে আছে তার ফলো। এখন এই পাশেও তো ই প্রাইমই আছে, দ্যাট ইজ ই প্রাইমের ফলো ইজ ই প্রাইমেরই ফলো, ই প্রাইমের ফলো ইজ ই প্রাইমেরই ফলো, মানে ঘুরে ফিরে ওই নিজেরটাই হচ্ছে। সেক্ষেত্রে আমার ওই সেমই থাকবে, এই ডলার আর এইটা যেটা আছে এটাই থাকবে। তো এটা হচ্ছে, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, এটা সহজ ছিল। কঠিন হচ্ছে ওই যে বা ওগুলা। এই হচ্ছে কাহিনী। আমার ভিডিও রেকর্ডিং আছে, আপনি ওই দু একবার হচ্ছে রিপিট করে, মানে আপনার যেখানে কনফিউশন যদি থেকেও থাকে দু একবার রিপিট করে শুনলে পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনি ইনফরমেশন সবই আছে, হয়তো এত ফলো ফলো ফার্স্ট ফলো মানে এত কিছু শুনতে মাথার মধ্যে একসাথে অনেক কিছু আসতেছে। ভিডিও রেকর্ডিং থাকলো, আপনার থাকলে পরে আপনি বুঝে যাবেন আশা করি। তো এই হচ্ছে অবস্থা। এখন ফলো আপনি করে ফেলছেন, সবকিছু করে ফেলছেন, ফার্স্ট ফলো ডান। ফার্স্ট ফলো করার পর আপনাকে বের করতে হবে সেই টেবিলটা, ওই যে পার্সিং যে টেবিল আছে, যে টেবিল ইউজ করে অ্যাকচুয়ালি কম্পাইলার ডিসাইড করে যে আমরা হচ্ছে, মানে পার্সার ডিসাইড করে যে আমরা কোন প্রোডাকশন রুলটা ইউজ করব, সেই টেবিল আমাদের তৈরি করতে হবে। তো টেবিলের মধ্যে বাম দিকে দেখেন কি আছে, টেবিলের মধ্যে বাম দিকে আছে হচ্ছে গিয়ে আমার নন টার্মিনাল। বাম দিকে যত নন টার্মিনাল আছে, মানে যেগুলা থেকে ভেঙে নতুন কিছু আনা যায়, এই সবগুলো আছে। অ্যান্ড উপরের দিকে কি আছে, উপরের দিকে আছে যত টার্মিনাল আছে সবাই টার্মিনাল, অ্যান্ড প্লাস টার্মিনালের বাইরেও একজন আছে, দ্যাট ইজ ডলারটা আছে। এখন এখানে কিছু ভ্যালু দেখা যাচ্ছে বা মানে প্রোডাকশন রুল দেখা যাচ্ছে, এটা কিভাবে আসলো সেটা একটুখানি দেখি। প্রথমত আহ, এইখানে দেখেন আমার যে প্রথম রুলটা, মানে এখন ফেসটা হচ্ছে টেবিলের মধ্যে প্রোডাকশন রুল গুলা বসানো, এছাড়া আর কিছু নেই। আহ, এই প্রথম যে রুলটা আছে, প্রথম রুলের ক্ষেত্রে দেখেন এখানে ই থেকে আসছে হচ্ছে টিই প্রাইম, এখানে একটা আছে, এখানে কোনো অর দিয়ে অপশন নাই, সেক্ষেত্রে ই থেকে আসছে টিই প্রাইম। তো এক্ষেত্রে আমাদের একদম স্ট্রেট ফরওয়ার্ড, কোনো ঝামেলা নাই।
আর সেটা হলো যদি অল্টারনেটিভ কোনো রুল না থাকে, অল্টারনেটিভ রুল না থাকলে খুবই ভালো, কোনো ঝামেলা হবে না। তো সেটা কিভাবে আমরা করি, অল্টারনেটিভ বা অর দিয়ে রুল না থাকলে আমরা ডিরেক্টলি একদম ফার্স্টে চলে যাব। এন্ড ফার্স্টের এখানে কি আছে, লেফট ব্র্যাকেট এন্ড আইডি। তাহলে লেফট ব্র্যাকেট এন্ড আইডির যে কলাম আছে সেই কলামগুলোতে লেফট ব্র্যাকেট কই, এই যে লেফট ব্র্যাকেট এন্ড আইডি, এই দুইটা কলামে এন্ড কার রোতে, ই এর রোতে, যেহেতু ই এর রুল, সো ই এর রোতে এইখানে আমার বসাতে হবে কি, এখানে বসাতে হবে আমার এখানে যে প্রোডাকশন রুল আছে সেটা, এই যে প্রোডাকশন রুল আইডির এখানে আর হচ্ছে লেফট ব্র্যাকেটের এখানে বসানো আছে, এই যেখানে যা যা ছিল এখানে বসানো আছে। এইটা গেল। আহ সহজতর জিনিসে যাই, প্রথমত ওই যে একটা ওয়ালা শেষ করি, যদিও দুইটাই আছে মাত্র এরকম। তো এটার ক্ষেত্রেও, এই রুলের ক্ষেত্রেও যেটা কিনা টি থেকে আসছে, সো এইটা বসবে আমার এই যে টি এর ঘরে। অ্যান্ড টি এর ঘরে অল্টারনেটিভ কোনো রুল নাই, অর দিয়ে কোনো প্রোডাকশন রুল নাই, সো সেক্ষেত্রে সুন্দর আমার ফার্স্ট যে আছে শুধুমাত্র ফার্স্ট লেফট অ্যান্ড আইডি এই দুইটা ঘরে বসে যাবে আমার এই টি থেকে এফটি প্রাইম এই রুল, এই যে টি থেকে এফটি প্রাইম আইডি আর হচ্ছে গিয়ে এই যে লেফট ব্র্যাকেট যেটা আছে সেটা দুইটার মধ্যে বসে বসে ডান। তো এই দুইটা হচ্ছে প্রসেস করা আমার শেষ। এখন মাল্টিপল যদি থাকে, এরকম মাল্টিপল থাকলে একটু প্রবলেম আছে। সেটাও হচ্ছে তখন আমাদের দেখতে হবে, এখানে কিন্তু দুইটা রুল আছে অ্যাকচুয়ালি, এখানে আমার রুল আছে দুইটা, ই প্রাইম থেকে প্লাস টি প্রাইম, আবার হচ্ছে এপসাইলন, দুইটা রুল আছে। সেক্ষেত্রে এই দুইটা রুল কিন্তু দুই জায়গাতে বসবে, টেবিলের সেম ঘরে কখনোই দুইটা রুল বসতে পারবে না একসাথে। টেবিলের সেম ঘরে কখনোই দুইটা রুল বসতে পারবে না, ঘর হয় খালি থাকবে, নয় একটা থাকবে, মানে রুল একটা থাকবে। দুই রুল যদি একসাথে বসে পড়ে কোনো ঘরে তাহলে ওইখানে ঝামেলা আছে, ওই গ্রামারই তখন আবার LL1 এর কম্প্যাটিবল না। আর ওইরকম যদি হয় আর কি, বাট আমাদের ক্ষেত্রে হবে না। আমাদের এখানে যে দুইটা রুল আছে, তো প্রথম যেটা আছে সেটা দেখি যে ই প্রাইম থেকে প্লাস টি ই প্রাইম, এটা একটা রুল, আর ই প্রাইম থেকে এপসাইলন এটা একটা রুল, দুইটা রুল। তাহলে এই দুইজন কে কোথায় বসবে, এই দুইজন বসবে হচ্ছে ই প্রাইম থেকে প্লাস টি ই প্রাইম, এইটা বসবে এই ডান পাশে কি আছে প্লাস টি ই প্রাইম। সেক্ষেত্রে এটা শুরুকে মানে স্টার্টিংটা আমার কি দিয়ে, ফার্স্ট কে, এটা হচ্ছে প্লাস দিয়ে। তাহলে এই প্লাসের ঘরে আমার বসবে হচ্ছে ই প্রাইম থেকে টি ই প্রাইম, প্লাসের ঘরে বসবে আমার ই প্রাইম থেকে টি ই প্রাইম। তাহলে দেখি আমার ই প্রাইমের যে রো আছে, ই প্রাইমের যে রো আছে আর এখানে যেখানে প্লাস আছে, এই প্লাসের ঘরেই আমার বসে ই প্রাইম থেকে টি ই প্রাইম। অ্যান্ড এটার কাজ এখানেই শেষ, মানে এই প্রথম রুলটা। সেকেন্ড যে রুল আছে দ্যাট ইজ এপসাইলন, ই প্রাইম থেকে যে এপসাইলনের যে রুলটা আছে এই রুল কোথায় বসবে, এপসাইলনের যদি রুল থাকে সেই রুলটা কোথায় বসবে ওইটা ডিসাইড করার জন্য আপনাকে যেতে হবে এই ফলো সেটে। যদি এপসাইলন থাকে প্রোডাকশন রুলে, যে প্রাইম থেকে এপসাইলন ওইটা কোথায় বসবে সেটার জন্য যেতে হবে ফলো সেটে। ফলো সেটে আছে ডলার এন্ড রাইট ব্র্যাকেট, তাহলে এই ডলার এন্ড রাইট ব্র্যাকেট যেখানে যেখানে আছে ওইখানে এই প্রোডাকশন রুলটা বসাতে হবে। ই প্রাইম থেকে এপসাইলন এটা বসবে ডলার আর রাইট ব্র্যাকেট, কার রোতে, ই প্রাইমের রোতে। সো ই প্রাইমের রোতে এই যে রাইট ব্র্যাকেট আর হচ্ছে ডলার, এই দুই জায়গার মধ্যে ওই এপসাইলনের যে রুল আছে ওইটা বসানো হলো। আর এটা তো অলরেডি বসিয়ে ফেলছি। নেক্সট এই জিনিসও কিন্তু একদম সেম সেম ওই যে ওইটার মতোই, ওইখানে প্লাস ছিল এখানে স্টার আছে, আর বাকি সব সেম সেম। তো টি প্রাইম থেকে স্টার এফ টি প্রাইম এইটা একটা রুল, এই অ্যান্ড এইটা বসবে বুঝতেই পারতেছি টি প্রাইমের রোতে স্টারের হচ্ছে গিয়ে কলামে, টি প্রাইমের রোতে স্টারের কলামে বসছে আমার এই রুল, প্রথম রুল। অ্যান্ড টি প্রাইম থেকে যে এপসাইলন আছে এই এপসাইলন থাকলে ওইটা কোথায় বসে সেটার জন্য যেতে হবে আমার ফলোতে। অ্যান্ড ফলোতে আছে প্লাস ডলার রাইট, এই তিন ঘরে বসবে তাহলে টি প্রাইম থেকে এপসাইলন, প্লাস এই যে এখানে বসছে ডলার, এই যে ডলার আর এই যে রাইট যেটা আছে এখানে, এই তিন ঘরে হচ্ছে টি প্রাইম থেকে এপসাইলন এটা বসছে। এটা গেল, লাস্টে আমার এইটা থাকে। এখান থেকে কিভাবে দেখবো, এখানে হচ্ছে এফ থেকে আইডি একটা রুল আছে আর এফ থেকে এই যে এইটা একটা রুল আছে। এফ থেকে আইডি কোথায় বসবে খুবই ক্লিয়ার, কারণ এটা শুরুটাই আমার আইডি দিয়ে, সো এফ থেকে আইডি, এফ থেকে এই যে আইডি, আইডি এখানে বসছে শুধু আইডিটা। আর এই পাশে যে আরেকটা নিয়ম আছে দ্যাট ইজ যে ব্র্যাকেট দিয়ে, এই নিয়মটা শুরু হয় আমার ওই যে লেফট ব্র্যাকেট দিয়ে। তো সেক্ষেত্রে এফটা, এফ থেকে এইটা বসবে হচ্ছে যেখানে এফ এর রোতে অ্যান্ড লেফট ব্র্যাকেটের কলাম আছে এই যে
এফ এর রো, লেফট ব্র্যাকেটের কলাম যেখানে আছে সেখানে বসছে আমার এই রো। তো এইভাবে করে আপনার এই পার্সিং যে টেবিল আছে এটা তৈরি করতে হবে, অ্যান্ড এই টেবিলটাই আমাদের বলে দেয় যে আমার কোন নিয়মটা কখন ইউজ করতে হবে। বলুন। স্যার একটা কোশ্চেন ছিল। হুম স্যার যখন আমি হচ্ছে প্রোডাকশন রুলে, যখন আমি ফার্স্ট হিসেবে মানে রাইট সাইড একদম যে নন টার্মিনাল পাইতেছি, তখন আমি হচ্ছে ফার্স্ট চেক করতেছি। আর যখন হচ্ছে টার্মিনাল পাইতেছি, হুম তখন হচ্ছে আমি ওই টার্মিনালের অনুযায়ী হচ্ছে স্যার ওই যে রুলসে বসাই দিতেছি হুম হুম প্রোডাকশন রুলসটা। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, বুঝছি। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। পার্সিং টেবিল হচ্ছে আমার এইভাবে করে তৈরি করতে হবে। আর ডান পাশে আমার একটা আছে, সেটা হলো, দেখেন, এটা হলো আপনার পার্সিং কিভাবে করে সেইটা। এখন এই টেবিল আছে, টেবিল অনুযায়ী আমার পার্সিংটা কিভাবে হবে সেইটা বোঝার জন্য এখানে টাস্কটা বুঝতে হবে যে আমার মেইন কাজটা কি, অ্যান্ড বেসড অন দ্যাট আমাদের কাজ করতে হবে। এটা দেখিয়ে দিই। স্যার একটা সিম্বলে যদি একাধিক হচ্ছে ওই যে প্রোডাকশন রুলস আছে, তাহলে কি ওটা হুম পার্সার হবে না? মানে ওই যে তাহলে হবে না, এল হবে না? তাহলে এলএল ওয়ান হবে না। তাহলে ওইটাকে আমরা বলি যে মানে ওইটা এলএল ওয়ান গ্রামারই না। ওই গ্রামার ইউজ করে আপনি হচ্ছে এই এলএল ওয়ান পার্সার ডিজাইন করতে পারবেন। ওইটাও আসে, ওইটা চেকিং এর মধ্যে আসে যে আপনি চেক করে বসাবেন, বসিয়ে যদি দেখা যায় যে না হয় না, সেক্ষেত্রে নাই। গতবারের কোশ্চেন কি ওরকম ছিল কিনা, হঠাৎ করে দেখা গেছে যে আপনার হচ্ছে না, কনফ্লিক্ট হয় যে একই ঘরের মধ্যে দুইটা বসে পড়ে, সেক্ষেত্রে যদি আসে ওই রকম, সেক্ষেত্রে হচ্ছে এটা হবে না। তো এখানে পার্সিং করা আছে, দেখি একটা পার্সিং দেখি, মানে দেখলেই বুঝতে পারবেন কিরকম কি। তো এখানে কিছু বিষয় দেখেন, এই এই ডান পাশের যেটা, এটা আপাতত এখন মানে ইগনোর করেন। এইখানে দেখেন, খেয়াল করেন, এখানে একদম শুরুতে আমরা শুরুতে কি করি, শুরুতে এটা যেহেতু এল এল ওয়ান পার্সন, তো আমরা কিন্তু শুরু করি আমাদের স্টার্ট সিম্বল দিয়ে, দ্যাট ইজ আমাদের এখানে ই। তো এটা হচ্ছে আমরা একটা স্ট্যাকের মধ্যে রাখি। তবে স্ট্যাকের একদম মানে তলানিতে প্রথমে আমার একটা ডলার দিয়ে দিতে হয়, ডলারটা থাকবেই। ডলার দিয়ে ডলারের পরে আপনার হচ্ছে কি যে আপনার যে স্টার্ট সিম্বল আছে, গ্রামার স্টার্ট সিম্বল, সেটা দিতে হয়। অ্যান্ড ইনপুট আপনি যেটা দিবেন সেইটা, এই যে আপনি ইনপুট দিয়েছেন আইডি প্লাস আইডি ইন্টু আইডি, এটা কিন্তু ভ্যালিড আমাদের গ্রামার অনুযায়ী। আমাদের গ্রামার দেখেন, গ্রামার অনুযায়ী কিন্তু আইডি প্লাস আইডি ইন্টু আইডি এটা কিন্তু একটা ভ্যালিড স্ট্রিং। তো সেক্ষেত্রে এটা তো আমার ম্যাচ করাতে হবে, অ্যান্ড বিভিন্ন প্রোডাকশন রুল দিয়ে দিয়ে এর কাছে আসতে হবে। এটাকে আমি আসতে পারতেছি কিনা সেটা দেখতে হবে। তো সেটার জন্য আমার প্রথমে আমি স্ট্যাকের মধ্যে আমার স্টার্ট সিম্বলটা নিলাম, নেয়ার পর এখানে আমার ইনপুটটাকে রাখলাম। এন্ড এখানে যে একটা ঘর রাখা আছে যেটা হচ্ছে টপ অফ দ্য স্ট্যাক, আপনার স্ট্যাকের উপরে কে আছে, তো শুরুতে তো আপনার স্টার্ট সিম্বলই থাকবে, তো স্টার্ট সিম্বল থাকলো। আর এখানে লুক অ্যাহেড বলে একটা বিষয় আছে। লুক অ্যাহেড হচ্ছে আপনার যে ইনপুট আছে, ইনপুটের একদম শুরুতে কে আছে সে, আপনার যে ইনপুট আছে সেই ইনপুটের একদম শুরুতে কে আছে সে, ওইটাকে দেখতে হবে। তো সেক্ষেত্রে আপনার লুক অ্যাহেড এখানে হবে আইডি, স্ট্যাকের টপে আছে ই, আর লুক অ্যাহেড যেটা আছে সেটা আছে হচ্ছে আইডি। সেক্ষেত্রে আপনার কিন্তু ওই যে আমাদের কাজ থাকে, আমাদের কাজ হচ্ছে কিন্তু এইখানে যে ই কে ভেঙে তো আমার কিছু একটা আনতে হবে, ফাইনালি আইডির কাছে এই জিনিসের কাছে পৌঁছানোই আমার উদ্দেশ্য। এখন ই কে ভেঙে কি আনবো সেই জিনিসটাই এখানে ডিসাইড করা যাবে কিভাবে। তো স্ট্যাকের টপে আছে বর্তমানে ই, লুক অ্যাহেড হচ্ছে আমার আইডি, দ্যাট ইজ এই যে ইনপুটের শুরু। তাহলে আমার যেতে হবে আমাদের টেবিলে, টেবিলের মধ্যে দেখতে হবে ই এর রো অ্যান্ড আইডি এর কলাম, এটা কোথায় আছে। আমরা যদি এখানে যাই, ই এর রো আইডি এর কলাম, সেখানে কি রুল আছে, সেখানে বলা আছে যে ই কে ভেঙে টি ই প্রাইম করতে হবে, ই কে ভেঙে টি প্রাইম করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই ই কে ভেঙে টি প্রাইমই করতে হবে। আমরা ওইটাই এখানে লিখছি যে ই কে ভেঙে টি প্রাইম হবে, অ্যান্ড এই যে ই কে ভেঙে আমরা এখানে টি ই প্রাইম যেটা আছে ওইটা বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু লেফট মোস্ট ডেরিভেশন, ওই যে লেফট সাইড থেকেই হচ্ছে, টি ই প্রাইম এটা বসিয়ে দিছি। অ্যান্ড আমাদের যে ইনপুট আছে ওইটা বর্তমানে আপাতত এরকমই থাকলো। অ্যান্ড আমাদের কি চেঞ্জ হয়ে গেল, টপ অফ দ্য স্ট্যাক, তো টপ অফ দ্য স্ট্যাক ইজ টি বর্তমানে। অ্যান্ড আমাদের পরবর্তী লুক অ্যাহেড ওই সেমই এখন রয়ে গেছে আইডি, তো লুক অ্যাহেড হচ্ছে আইডি। আমাদের এখন কি করতে হবে, এখন আমরা কোন রুল অ্যাপ্লাই করবো, আমার তো বাম পাশেরটাকে ভাঙাইতে হবে এই যে টি কে। তাহলে টি অ্যান্ড আইডি, টি এর রো আইডি এর কলাম, এখানে কি বলা আছে, টি এর রো
আইডি এর কলাম, এখানে বলা আছে যে টি কে ভেঙে এফটি প্রাইম করতে। তো টি কে ভেঙে আমরা হচ্ছে এখানে এই যে এফটি প্রাইম দিয়ে দিছি, আর ই প্রাইম এন্ড এভরিথিং এলস যা ছিল আছে। তো এইটার পরে এখন স্ট্যাকের যে টপ আছে ওইটা চেঞ্জ হয়ে গেছে, দ্যাট ইজ এফ। এখানে আছে এফ, আমাদের ইনপুটের শুরু থেকে আছে আইডি। তো এফ অ্যান্ড আইডি, এখানে যেতে হবে এফ অ্যান্ড আইডি। এখানে বলা আছে এফ কে ভেঙে আইডি করতে, এফ কে ভেঙে এই যে এফ কে ভেঙে আইডি করতে। তো এফ কে ভেঙে আমি আইডি করে দিছি। এফ কে ভেঙে যখন আমি আইডি করে দিই তখন দেখা যাবে যে টপ অফ দ্য স্ট্যাক দ্যাট ইজ আইডি অ্যান্ড আমাদের যে লুক অ্যাহেড, যেটা কিনা আমার ইনপুটের শুরু, ওইটা সেম হয়ে গেছে। যখন কিনা সেম হয়ে যায়, ওই যে এরকম সেম সেম হয়ে যায়, তখন আমরা বলি এটাকে কাটাকাটি, বা এখান থেকে পপ করতে এখান থেকে বাদ দিতে। সো এখান থেকে হচ্ছে দুইটা বাদ চলে যাবে, মানে এখান থেকে আইডি উড়ে যাবে, এইখান থেকে আইডি চলে যাবে। তো এরপর আমার বাকি থাকবে এই যে টিই প্রাইম ডলার, আর এখানে এই আইডি চলে গেলে থাকবে প্লাস আইডি ইন্টু আইডি ডলার, এই অবস্থা। এখন আবার হচ্ছে স্ট্যাকের টপ টি প্রাইম হয়ে গেছে, স্ট্যাকের টপ টি প্রাইম, আর আমার লুক অ্যাহেড আছে প্লাস, লুক অ্যাহেড প্লাস। সেক্ষেত্রে টেবিলের মধ্যে যেতে হবে, টি প্রাইম আর প্লাস কোথায় আছে, টি প্রাইম আর হচ্ছে প্লাস। টি প্রাইম আর প্লাস থাকলে বলছে যে টি প্রাইমকে ভেঙে এপসাইলন করতে। সো টি কে ভেঙে এবার আমার এপসাইলন, আই থিঙ্ক টি কে ভেঙে না, টি প্রাইমকে ভেঙে হচ্ছে এপসাইলন করতে বলছে। তাহলে টি প্রাইমকে ভেঙে আমরা এপসাইলন করে দিছি এখানে। এর ফলে আমার ই প্রাইম আর হচ্ছে ডলার এরকম থাকে। এক্ষেত্রে স্ট্যাকের টপ চেঞ্জ হয়, ই প্রাইম এখন টপে অ্যান্ড প্লাস যেটা আছে সেটা। তাহলে ই প্রাইম থেকে প্লাস এটা দেখতে হবে, ই প্রাইম থেকে প্লাস। এখানে বলছে যে ই প্রাইমকে ভেঙে প্লাস টি ই প্রাইম করতে, ওই যে ই প্রাইমকে ভেঙে আমরা হচ্ছে ভেতরে প্লাস টি প্রাইম নিয়ে আসছি। অ্যান্ড এইভাবে করে কন্টিনিউ হতে থাকবে, চলতে থাকবে। অ্যান্ড আমরা যখন ম্যাচ পাবো তখন দুই পাশ থেকে হচ্ছে কেটে দিব এটাকে। ম্যাচ পেলে এই যে যেমন এখানেও প্লাস আছে, ইনপুটের এখানে প্লাস, এখানেও প্লাস আছে, সেক্ষেত্রে এইভাবে করে দুইটাকে কেটে দিব অ্যান্ড তারপর সামনের দিকে যাব। অ্যান্ড এইভাবে যেতে 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 এক সময় গিয়ে দেখা যাবে যে আপনার এখানে ওই প্রাইম, এটা স্ট্যাকের টপ, এখানে আছে হচ্ছে গিয়ে আমার ডলার। এখন এই সিচুয়েশন থাকলে দেখেন, এই সিচুয়েশন একদম লাস্টে চলে আসছে যে আমার স্ট্যাকের টপ ই প্রাইম, আমার এই পাশে আছে ডলার, দ্যাট ইজ আমাদের লুক অ্যাহেড। ইনপুট এখন ডলারে চলে আসছে, ডলার। তাহলে ই প্রাইম থেকে ডলার কি রুল আছে দেখতে হবে, ই প্রাইম থেকে ডলার সেটা আছে ই প্রাইম থেকে সাইলন করে দিতে হবে, দ্যাট মিনস ই প্রাইমটাকে ভ্যানিশ করে দিতে হবে। ই প্রাইমকে যদি ভ্যানিশ করে দিই, ই প্রাইমকে ভ্যানিশ করে দিলে আমার এখানেও থাকে ডলার, তাহলে আমার স্ট্যাকের টপেও থাকবে ডলার, লুক অ্যাহেডেও থাকবে ডলার, সবগুলা ডলার হয়ে গেছে। আর সেক্ষেত্রে আমরা বলি যে এটা হচ্ছে অ্যাকসেপ্টেড। অ্যান্ড এইভাবে করে আমার ডিরাইভ গুলা এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ। যেমন এখানে ই কে ভেঙে টি প্রাইম করা হলো, আবার এখানে টি কে ভেঙে এফ টি প্রাইম, এফ কে ভেঙে আইডি। এটা কিন্তু লেফট মোস্ট ডেরিভেশন, একদম লেফট সাইড থেকে ভেঙে ভেঙে হচ্ছে। তো এভাবেই অ্যাকচুয়ালি কম্পাইলার ডিসাইড করে যে কিভাবে আমি কোন রুলটা ইউজ করব কখন, নট ইনটুইটিভলি লাইক আমার এখান তো আইডি আছে, এ আছে সে আছে, আমি তাহলে ওইটা আগে বসাই ওইটা আগে বসাই, ওইভাবে কিন্তু কম্পাইলার বুঝে না। কম্পাইলারের এই ধরনের টেবিল লাগে। তো এটা হচ্ছে পার্স টেবিল। আর এটা যেটা এখানে যেটা দেখলেন এটা হচ্ছে LL1 পার্সিং। এখন LL1 এর মধ্যে ওয়ান কি কারণে ওইটা এখন ক্লিয়ার হয়ে যাবেন। ওয়ান হচ্ছে বোঝায় এই যে লুক অ্যাহেড, লুক অ্যাহেড হচ্ছে একটা করে আমরা দিই, আমরা ইনপুটের শুরুতে একটা করে ক্যারেক্টার দেখি, বা ক্যারেক্টার বলতে একটা করে আমার যে সিম্বল আছে ওইটা দেখি। তো লুকের যেহেতু একটা, এই কারণে আমরা LL1, পাশে আবার একটা ওয়ান দেওয়া আছে। টপ ডাউন পার্সার স্টার্ট সিম্বল থেকে স্ট্রিং এর কাছে যায়, কিন্তু এটা হচ্ছে একটা করে লুক অ্যাড ইউজ করে। আর লুক অ্যাড ইউজ করা মানে প্রেডিক্টিভ পার্সিং, এটা প্রেডিক্ট করে যে কোন রুলটা ইউজ করা উচিত। এই সবকিছু মিলেমিশে এইটাই। আর এই জিনিস আমাদের ওই যে ল্যাবের মধ্যে আর কি ইমপ্লিমেন্ট করা লাগতো। এখন আমাদের তো মনে হয় কোনো ইসের মধ্যে, আপনাদের সেকশন না কোথাও কোনো এক সেকশনে আর কি আমি সামনে যাইতে পারি নাই। ইভ্যালুয়েশন বোধ কমপ্লিট হলো কিনা নাকি, আমার মানে সামনে যাওয়া লাগতো, আমাদের হয়তো হচ্ছে না, আগেরই একটা ইভ্যালুয়েশন ইসের মধ্যে পড়ে আছে। যাই হোক ওটা দেখা যাবে, আপাতত এত চিন্তার কিছু নেই, মাত্র দুইটা ক্লাসই তো, তারপরেই তো চলে আসবে। তো আজকের জন্য এইটাই। এখন এর মধ্যে যদি কিছু না বোঝা থাকে বলতে পারো।
স্যার থিওরি এক্সামে কি ওই যে LL1 টেবিল আসে এক্সামে? কোশ্চেনটা কোশ্চেনটা আরেকবার দেখলে পরে ভালো হয়। এমনিতে তো মার্কস দেয়া আছে আপনার, কত মার্কস যেন, মানে আমাদের ইসের মধ্যে একটা ফাইনাল এক্সাম ফার্স্ট অ্যান্ড ফলো সেট, ও হ্যাঁ, ই থাকে আপনার 8 মার্ক থাকে ফাইনাল এক্সামে। হুম, টেবিল তৈরি করা লাগে, লাস্টে পার্সিং দেখানো লাগে। এই পার্সিং সহ দেখাতে হবে, ফার্স্ট ফলো, পার্সিং টেবিল অ্যান্ড পার্সিং, এটা মিলে হচ্ছে আপনার 8 মার্ক থাকে। আর ল্যাবের মধ্যে তো পরের ইভ্যালুয়েশন আমার এই জিনিসের উপরে। কোডটা সিম্পল করা সেই আগের মতোই, ওই যে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ওই রকম ফরম্যাট, জাস্ট আপনার বের করাটাই হচ্ছে ঝামেলা। তো সব দিক থেকেই কাজের জিনিস দেখানো হয়ে গেছে, ভিডিও রেকর্ডিং আছে, সো যদি কোনো জায়গায় ছোটখাটো ওই রকম কনফিউশন থাকে দেখে নিতে পারেন। তাহলে মনে হয় এমনিতে আর কোনো ইস্যু নাই, সেক্ষেত্রে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই আর কি। আপনাদের তো ক্লাস থাকার কথা, কিন্তু মনে হচ্ছে যে নাই। স্যার গতদিন হচ্ছে এলা রিকারশন দেখাইছিলেন, হুম, আর একটা কোন একটা প্রসেস বলছিলেন যে বুঝতে সেটা বাকি পারছি। আছে। হ্যাঁ, ওইটা আমার ইসের মধ্যে নাই। ওইটা হচ্ছে গিয়ে দেখা যায় আহ, ওই আমি যেটা দেখাইছিও মানে লেফট ফ্যাক্টরিং না, আমি হচ্ছেই দেখাইছি আপনার লেফট রিকারশন এলিমিনেশন, ওইটা দেখাইছি। এই লেফট রিকারশন এলিমিনেশন আর হচ্ছে গিয়ে লেফট ফ্যাক্টরিং, এই দুইটাই হচ্ছে গিয়ে আমার ফাইনালের টপিক। এখন স্লাইড গুলো এমন ভাবে সাজানো যে ওই জিনিস আগে চলে আসছে, একটা আগে চলে আসছে, আবার ওই লেফট ফ্যাক্টরিং হচ্ছে গিয়ে আবার ফাইনালের মধ্যে, মানে টপিক দুইটাই ফাইনালের, বাট স্লাইডের মধ্যে একটা আগে চলে আসছে একটা পরে চলে আসছে। তো আপনারা চাইলে পরে আমি লেফট ফ্যাক্টরিং ও ওইটা দেখাইতে পারি, কারণ লেফট ফ্যাক্টরিং আই থিঙ্ক এখানে আছে, কোশ্চেনের মধ্যে দেখো ওটা আছে। না স্যার, না লাগলে পড়ায় না পড়ি। ওইটা এমনিতে মানেই নাই, আমার সিলেবাসের মধ্যে নাই, স্লাইডের মধ্যে চলে আসছিল। শেষ হয়ে যাবে, মানে আমি কন্টিনিউ করলে পরে আপনার দেখা যাবে যে ফাইনালের সিলেবাসও ওই হয়ে গেছে সামহাও। তো অনেক আগেই আমার মিডের কাজ শেষ হয়ে গেল যতটুকু জানি। দেখা যাক। তাহলে অ্যাটেন্ডেন্স নেই। হুম, অ্যাটেন্ডেন্স দেখুন স্যার। ইয়েস স্যার। নাই। Yes, sir. ইয়েস স্যার। ইয়েস স্যার। রাতুল হাসান আছেন? জি স্যার। ওকে। প্রেজেন্ট স্যার। Present, sir. ইয়েস স্যার। Present, sir. Yes, sir. Yes, sir. Sir, ওর নেটে প্রবলেম। নিশি, জি স্যার। উনি কি ক্লাস করছে, জয়েন করছিল? স্যার ফার্স্ট টাইম মেবি করেছিল, এরপর নেটের প্রবলেমের জন্য বের হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, ছিল স্যার। Yes, sir. Present, sir. Present, sir. প্রেজেন্ট স্যার।
Yes, sir. নাই মেবি। Yes, sir. Sir, 341 present. Yes, sir. Yes, sir. ইমন কই? ইমন কি কিছু স্যার হ্যান্ড বলবেন? রাইজ করছে স্যার। স্যার আমার মাইক্রোফোনের সমস্যা স্যার, হ্যান্ড রাইজ করতেছি। ওনারই কই? ওনার তো এখান থেকে রাকিব বিন রহমান, উনি কি? স্যার এইটাই স্যার, সাকিব বিন স্যার আমার রহমানের নাম রোল। ইমন স্যার। Present, sir. 388. Present, sir. Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। Present, sir. Present, sir. Yes, sir. স্যার ওর মাইক্রোফোনের সমস্যা, হ্যান্ড রাইজ করছে। Yes, sir. Yes, sir. Yes, sir. ফয়সাল নাই। Yes, sir. 4 sir. Yes, sir. স্পিকার অন হচ্ছিল না। 716 আছেন? Yes, sir. Yes, sir. 796. Sorry, sir. Yes, sir. Yes, sir. প্রেজেন্ট স্যার। Yes, sir. Yes, sir. আর Sir, কেউ? 339. Sir, 339. স্যার 037। আপনারা কই ছিলেন? স্যার আমার ল্যাপটপে স্যার মাইক্রোফোনের সমস্যাতে ফোন দিয়ে জয়েন করে, তাই বলতে বলতে দেরি হয়ে গেছে। ওকে, ভালো। আমাদের রেকর্ডিং আছে, আমি এখনই রেকর্ডিং আপলোড করে তারপরে হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকের জন্য এতটুকুই থাকুক। আমাদের ল্যাব যেটা আছে, দেখি। ল্যাব হচ্ছে টাইমলি জয়েন করবেন এই লিঙ্কেই। এটা একদম টোটাল যত দিন আছে সব, মানে এনি টাইম জয়েন করতে পারেন এরকম। টাইমলি যে টাইম দেওয়া আছে ওই টাইমে জয়েন করবেন। রাখি আজকে তাহলে, এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরে